Dear learners, today we will learn about gastrointestinal system of human body. The gastrointestinal system কি আমাদের মুখ থেকে শুরু করে অ্যানাসে গিয়ে শেষ হয় যে ট্র্যাকটা, সেই পুরো ট্র্যাকটাকেই আমরা বলছি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম কী কী দিয়ে তৈরি হয়? প্রথমে হচ্ছে মাউথ, তারপর হচ্ছে ফ্যারিংস, তারপর ইসোফেগাস, তারপর স্টামাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম অ্যান্ড অ্যানাস। এবার তাহলে আমরা দেখব যে মাউথের স্ট্রাকচার কীরকম এবং এটা ডাইজেশনে কী হেল্প করে। মাউথ হচ্ছে আমাদের যে ওরাল ক্যাভিটি, সেটা কিছু মাসেলস আর বোনস দিয়ে তৈরি হয় এবং আমাদের মুখের ভেতর যে মিউকাস লেয়ার থাকে, আমরা সবাই জানি সেই মিউকাস লেয়ারটা কী দিয়ে তৈরি হয়? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম সেল, যেগুলো ছোট ছোট মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ডস, যেগুলোর মধ্যে ছোট ছোট মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ডস থাকে, তার ফলে সব আমাদের মুখের মধ্যে মিউকাস লেয়ার তৈরি হয়, মিউকাস সিক্রেশন হয়। আচ্ছা, মাউথের ফাংশন কি? মাউথের মধ্যে আমরা জানি জিভ আর দাঁত থাকে। দাঁত আর জিভ কী করছে? খাবারকে চিবোতে এবং সেটা গিলতে সাহায্য করছে, যেটা আমাদের ইসোফেগাস হয়ে স্টামাকে যাচ্ছে। এবার আসছি জিভ। আচ্ছা, জিভের স্ট্রাকচার কীরকম হয়? জিভটা হচ্ছে পুরোটাই আমাদের মাসেলস দিয়ে তৈরি হয়, আর এটার জিভের মধ্যেও কিন্তু আমাদের মিউকাস মেমব্রেন থাকে। The tongue is attached by its base to the hyoid bone and by a fold of its mucous membrane covering called the frenulum. তাহলে কি বললাম? আমাদের জিভ পুরোটাই মাসল দিয়ে তৈরি হয় এবং আমাদের জিভের যে বেসটা, যে হাড়ের সাথে অ্যাটাচ থাকে, তাকে বলা হচ্ছে হাইওয়েড বোন। আর যেটা আমরা ফোল্ড করছি, জিভ যখন ফোল্ড থাকছে of its mucous membrane covering called the frenulum, যে মিউকাস মেমব্রেন কভারিংটা দিয়ে জিভ ফোল্ড করতে আমরা পাচ্ছি, তাকে আমরা ফ্রেনিউলাম বলছি। আর জিভেরও কিন্তু আমাদের যে কভারিংটা হয়, যেটা আমরা দেখতে পাই, সেটাও কিন্তু স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম সেল দিয়েই থাকে, যেগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট নোডিউলস থাকে, টিস্যুর নোডিউলস, যেগুলো আমরা দেখতে পাই, যেগুলোর মধ্যে আমাদের ছোট বড় বিভিন্ন রকমের টেস্ট বাডস কিন্তু সেই নোডুলসগুলোর মধ্যেই থাকে। আচ্ছা, এবার আমরা দেখব যে প্যাপিলি কাকে বলে। এই যে ছোট ছোট নোডিউলসগুলো, যেগুলোর মধ্যে টেস্ট বাড আছে, মানে যেগুলো টেস্ট বাড হিসেবে সাহায্য করে, সেগুলোকে কি বলা হচ্ছে? প্যাপিলি। এই প্যাপিলি কীরকম হয়? 3 রকমের হয়: সার্কামভ্যালেন্ট প্যাপিলি, ফাঞ্জিফর্ম প্যাপিলি অ্যান্ড ফিলিফর্ম প্যাপিলি। সেগুলো ফাঞ্জিফর্ম প্যাপিলি, these are situated mainly at the tip and the edges of the tongue. They have a flat rounded head like fungus. The fungiform papillae are rich in blood vessels and have a marked red color. Filiform papillae, these are long and slender and are the smallest of the 3 types of papillae. They are found the most numerous on the edges and interior 2/3 of the tongue. তাহলে সার্কামভ্যালেন্ট প্যাপিলি হচ্ছে 8 থেকে 10টা থাকে ভি শেপে, আর ফাঙ্গিফর্ম প্যাপিলি একদম আমাদের জিভের ডগায় এবং এজ অফ দ্য টাং, আমাদের জিভের ডগায় এবং জিভের ধারে ধারে থাকে। এটা দেখতে হয় ফাঙ্গাস লাইক হেড হয় এর, আর এটার রং হয় লাল রঙের। কারণ এটা লাল রঙের বেশি দেখতে লাগে, কারণ এইগুলোর মধ্যে ব্লাড ভেসেলস বেশি থাকে। আর ফিলিফর্ম প্যাপিলি, এটা হচ্ছে লং আর স্লেন্ডার অ্যান্ড দ্য স্মলেস্ট অফ দ্য 3 টাইপস অফ প্যাপিলি। ফিলিফর্ম প্যাপিলি হচ্ছে বেশি পরিমাণে থাকে এবং এগুলো বাকি দুটোর থেকে আকারে ছোট হয়। আচ্ছা, এবার আসছি ফাংশনস কি। দ্য টাং প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন ম্যাস্টিকেশন অর চিউইং, ডিগ্লুটিশন অর সোয়ালোয়িং অ্যান্ড স্পিচ। ইট ইজ দ্য অর্গান অফ টেস্ট বাডস আর ফাউন্ড ইন দ্য প্যাপিলি অফ দ্য টাং। তাহলে জিভের প্রধান কাজ কি হচ্ছে? আমাদের খাবারকে মুখের মধ্যে নাড়াচাড়া করতে, কথা বলতে এবং খাবারকে গিলতে সাহায্য করছে। আর তাছাড়াও কী হচ্ছে? আমরা সবাই জানি জিভের মধ্যে আমাদের বিভিন্ন টেস্ট বাড থাকে, যেগুলো দিয়ে আমরা খাবারের টেস্ট বুঝতে পারি। এটা হচ্ছে জিভের ফাংশন। এবার আসছি আমরা টিথ। The teeth are placed in the mandible and maxillae, মানে হচ্ছে আপার আর লোয়ার জ লাইনে আমাদের কিন্তু টিথগুলো থাকে, প্লেস করা থাকে। আচ্ছা, 2 রকমের টিথ হয়, আমরা সবাই জানি। একটা হচ্ছে টেম্পোরারি টিথ, যেটা আমাদের ছোটোবেলায় থাকে, একটা টাইমের পর সেগুলো ভেঙে গিয়ে আমাদের নতুন দাঁত ওঠে, সেগুলোকে বলা হচ্ছে পার্মানেন্ট টিথ। আচ্ছা, টেম্পোরারি টিথ। আচ্ছা, আমাদের দাঁতের নামগুলো আমরা কী কী সেগুলো জেনে নিই। মোলার্স, ক্যানাইন, ইনসিজার্স 2টো করে থাকে, আবার ক্যানাইন অ্যান্ড মোলার্স। আচ্ছা,
টেম্পোরারি টিতে মোলার্স থাকে আপার জ লাইনে দুটো, ক্যানাইন থাকে একটা, ইনসিজার্স থাকে দুটো, আবার ইনসিজার্স থাকে দুটো, ক্যানাইন একটা, মোলার্স দুটো। লোয়ার জ লাইনে থাকে মোলার্স দুটো, ক্যানাইন একটা, ইনসিজার্স দুটো, ক্যানাইন একটা, মোলার্স দুটো। কিন্তু মোলার টিথ হচ্ছে আমাদের সামনের যে বড় দাঁত দুটো থাকে সেগুলো। আচ্ছা, এবার পার্মানেন্ট টিতে ডিফারেন্স হয় একটু, সেখানে মোলার হয়ে যায় আপার আর লোয়ার জ লাইনে তিনটে করে। তারপর হয় প্রিমোলার্স, হয় কিছু প্রিমোলার্স হয়ে যায় আপার আর ইনসিজার্স দুটো করে, ক্যানাইন দুটো করে, প্রিমোলার্স আবার পিছন দিকে তোমার আপার আর লোয়ার জ লাইনে দুটো করে, মোলার্সও তো আবার তিনটে করে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, স্ট্রাকচার অফ টিথের স্ট্রাকচার কীরকম হয় আমরা দেখব। The structure of a tooth includes dentin, pulp and other tissues, blood vessels and nerves embedded in the bony jaw. তাহলে টিথের মধ্যে কী থাকে? ডেন্টিন থাকে, পাল্প থাকে এবং আরও আদার্স টিস্যুস থাকে এবং ব্লাড ভেসেলস থাকে এবং নার্ভ এন্ডিংস থাকে, যেগুলো আমাদের জ লাইনে গামের সাথে এমবেডেড থাকে। আচ্ছা, the tooth consists of the following parts: the crown which protrudes from the gum, the root which is embedded in the bone, the neck which is slightly constricted part where the crown merges with the root, the pulp cavity which contains blood vessels, lymph vessels and nerves in the center of the tooth, the dentin, a hard substance which forms the main body of the tooth, the enamel which is a thin layer of hard substance outside the dentin of the crown, and the cement which covers the root and tooth and fixes it in its socket. Thale, the crown which protrudes from the gum, মাড়ির মধ্যে থেকে প্রথমে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্রাউন পার্ট। দ্য রুট আমরা সবাই জানি মাড়ির ভেতরে এমবেডেড থাকে। দ্য নেক হুইচ ইজ স্লাইটলি কনস্ট্রিক্টেড পার্ট ওয়ার দ্য ক্রাউন মার্চেস উইথ দ্য রুট। যখন দাঁতের ওপর আর নিচের পোর্শনটা যখন রুটের সাথে মার্চ করছে, তখন আপার পার্ট আর লো মানে রুট যেখানে মার্চ করছে সেটাকে বলা হচ্ছে নেক। দ্য পাল্প ক্যাভিটি হুইচ কন্টেন্স ব্লাড ভেসেলস, আর আমাদের দাঁতের মধ্যে থাকে পাল্প ক্যাভিটি যেগুলোর মধ্যে ব্লাড ভেসেলস থাকে, নার্ভস এন্ডিংস থাকে, লিম্ফ ভেসেলস থাকে। আর ডেন্টিন হচ্ছে আমাদের দাঁতের এই যে স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা তৈরি করে ডেন্টিন, তার ওপরে থাকে হচ্ছে একটা এনামেল যেগুলি সাদা রঙটা, যেটা সাদা ব্যাপারটা, যে চকি ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এনামেল থাকে ডেন্টিনের ওপর। আর হচ্ছে সিমেন্ট হুইচ কভার্স দ্য রুট অ্যান্ড দ্য টুথ অ্যান্ড ফিক্সেস ইট ইন দ্য সকেট। সিমেন্টিং পার্টটা হচ্ছে যেটা আমাদের দাঁত কভার্স দ্য রুট অফ দ্য টিথ, যেটা রুট আমাদের ভেতরে যেটা আছে, গামের ভেতরে যেটা আছে, সেই জিনিসটাকে যে জিনিসটা কভার করে থাকে এবং যেটা সাথে ফিক্স হতে সাহায্য করে সেটা হচ্ছে সিমেন্ট। আচ্ছা, এবার আসছি আমরা স্যালাইভারি গ্ল্যান্ড আর দ্য অ্যাক্সেসরি গ্ল্যান্ডস অফ ডাইজেশন। দে লাই আউটসাইড দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। দেয়ার ফাংশনস ইজ টু সিক্রেট স্যালাইভা হুইচ ইজ কনভেড টু দ্য মাউথ বাই ডাক্টস। আচ্ছা, এবার আসছি আমরা স্যালাইভারি গ্ল্যান্ড, যেটা আমাদের জিআই ট্র্যাকের মধ্যে থাকে না, এটা হচ্ছে একটা অ্যাক্সেসরি গ্ল্যান্ডস ফর ডাইজেশন। স্যালাইভারি গ্ল্যান্ডও কিন্তু একটা অ্যাক্সেসরি পার্ট নেয় আমাদের ডাইজেশনের সময়, যেগুলো আমরা কোথায় থাকে, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড মুখে বা এই জায়গাগুলোতে আমাদের এই গ্ল্যান্ডগুলো থাকে বিভিন্ন জায়গায়, এখানে থাকে, এখানে থাকে, এখানে। আচ্ছা, এই স্যালাইভারি গ্ল্যান্ড যেগুলো আমাদের স্যালাইভা সিক্রেট করে, মানে আমার মুখে যে লালা যে গ্ল্যান্ডগুলো থেকে বেরোয় তাদেরকে আমরা কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড বলছি। এটা 3 রকমের হয়, সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আচ্ছা, এবার দেখবো যে এই গ্ল্যান্ডগুলো এক্স্যাক্টলি কোথায় থাকে আমাদের মুখের মধ্যে। প্যারোটিড গ্ল্যান্ড, দিজ আর সিচুয়েটেড ওয়ান অন ইচ সাইড অফ দ্য টেম্পোরাল রিজিয়ন অফ দ্য ফেস। Each gland opens at the level of second upper molar tooth by duct as known as duct of stension. তাহলে আমাদের টেম্পোরাল পার্টে, মুখের টেম্পোরাল পার্টে, এই ঠিক কানের এই জায়গাগুলোতে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থাকে।
সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে, দে লাই অন, দুদিকে থাকে, এদিকে একটা প্যারোটিড গ্ল্যান্ড থাকে, এদিকে একটা থাকে, লাই অন one on each side of the face under the angle of the jaw. The submandibular or submaxillary glands open by Watson's duct. আচ্ছা, আমাদের সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড থাকে এই জায়গাতে। আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড লাই আন্ডার দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য ফ্লোর অফ দ্য মাউথ ইন ফ্রন্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডস। দে হ্যাভ numerous small ducts which open in mouth are called ducts of Rivinus. আচ্ছা, আর সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডসটা কোথায় থাকে? সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডসের সামনের দিকে। মানে হচ্ছে এখানে যদি আমাদের প্যারোটিড গ্ল্যান্ডস থাকে, আমাদের এই জায়গাটাতে থেকে আছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস থাকে। এই তিনটে গ্ল্যান্ডই তিনটে ডাক্ট দিয়ে, মানে তিনটে চ্যানেল দিয়ে আমাদের মুখের মধ্যে রিচ করতে পারে। যেমন প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে ডাক্ট অফ স্টেনশন দিয়ে আমাদের মুখের মধ্যে আসছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আসছে ওয়াটসনস ডাক্ট দিয়ে, আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড আসছে ডাক্টস অফ রিভিনাস দিয়ে। আচ্ছা, এবার আমরা দেখব যে কম্পোজিশন অফ জল থাকে আর 0.5% হচ্ছে তোমাদের সলিড থাকে। সলিডের মধ্যে 0.2% হচ্ছে ইনঅর্গ্যানিক সল্ট আর 0.3% হচ্ছে অর্গ্যানিক সল্ট। ইনঅর্গ্যানিক পার্টসের মধ্যে কি থাকছে দেখো, ইনঅর্গ্যানিক সল্ট সাচ অ্যাজ সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, এগুলোর বিভিন্ন সল্টগুলো থাকছে। আর অর্গ্যানিক পার্টের মধ্যে থাকছে যেরকম এনজাইম থাকছে, স্যালাইভারি অ্যামাইলেজ অর টায়ালিন, লাইসোজাইম, কার্বনিক অ্যানহাইড্রাস, ফসফেটেজ, mucus added by the glands in mouth, cellular constituents, bacteria, desquamated epithelial cell and small amount of urea and citrate, এগুলো হচ্ছে অর্গ্যানিক পার্টের মধ্যে পড়ছে। এবার আমরা দেখব স্যালাইভার কাজ কি। স্যালাইভার কাজ কি হচ্ছে ডাইজেশন অফ ফুড। আচ্ছা, স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন যেটা আমরা জানি, যেটা আমাদের মুখে ডাইজেশন শুরু হয়, সেটা কিন্তু টায়ালিনের সাহায্যে হয়। এবং টায়ালিন কি করে, কুকড স্টার্চ বা বয়েলড স্টার্চ ছাড়া কিন্তু অন্য কিছুকে ডাইজেস্ট করতে সাহায্য করে না। টায়ালিন একমাত্র বয়েলড স্টার্চের উপর কাজ করে। কি হয়, বয়েলড স্টার্চ থেকে সেটা টায়ালিনের সাথে মিশে সলিবল স্টার্চ হয়, সেখান থেকে এরিথ্রোডেক্সিন অ্যান্ড মল্টোজ, এবং তারপরে সেটা হচ্ছে অ্যাক্রোডেক্সট্রিন অ্যান্ড মল্টোজ, তারপর হচ্ছে আইসোমল্টোজ অ্যান্ড মল্টোজ। The action of amylase is not complete in the mouth, but it continues in the stomach until the reaction of the bolus has been made strongly acid by hydrochloric acid in the stomach. The pH of gastric juice is between 1.5 to 1.8. The pH of saliva is between 6.02 to 7.5. তাহলে এই যে প্রসেসটা, যেমন টায়ালিন যে বয়েল স্টার্চের ওপর কাজ করে লাস্টে বয়েল স্টার্চ থেকে আইসোমল্টোজ অ্যান্ড মল্টোজে পরিণত করছে, এই অ্যাকশনটা কিন্তু মুখে কন্টিনিউ হয় না। এটা এই মল্টেজ হয়ে গেল, তারপর যেটা হয় সেটা হচ্ছে মল্টোজটা আমাদের স্টমাকে চলে যায়, সেখানে গিয়ে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে সেটার সাথে মানে বোলাস তৈরি হয়ে যায়, সেই বোলাসটা গিয়ে আমাদের স্টমাকে চলে যায়, সেখানে গিয়ে যে আমাদের HCl এর সিক্রেশন হয় সেটার সাথে তারপর রিঅ্যাক্ট করে। আচ্ছা, সেটা আমরা পরে পড়বো, গ্যাস্ট্রিক জুস মিশে গিয়ে ওটার সাথে কীভাবে ডাইজেস্ট হচ্ছে সেটা আমরা পরে পড়বো। এবার আমরা দেখবো যে স্যালাইভার আর কী কী ফাংশনস আছে। লুব্রিকেশন অফ ফুড, আমরা যে শুকনো খাবারগুলো খাই সেগুলো আমাদের স্যালাইভার জন্য, সেগুলো ড্রাই খাবারটা লুব্রিকেন্ট হচ্ছে, যেটা সহজেই আমরা চিবোতে পারছি এবং গিলতে পারছি। তারপর হচ্ছে ক্লিনজিং, স্যালাইভা কিন্তু আমাদের ওরাল ক্যাভিটিকে ক্লিন রাখে। আমরা সবসময় যে খাচ্ছি, সবসময় আমরা ব্রাশ করতে পারি না, তো কিছু ফুড পার্টিকেলস আমাদের দাঁতের মাঝখানে থেকে যায়, তো সেগুলোকে স্যালাইভা ক্লিন করতে সাহায্য করে। টেস্ট, food substances mixed with substance of tongue and lips, saliva makes rapid articulation possible. Decrease in salivary secretion is nervousness or fever may impair the speech. আমরা যে কথা বলছি বা জিভ ঠোঁটের সাথে কথা বলছি, সেগুলো কিন্তু স্যালাইভার আর্টিকুলেশনের ফলে, যখন আমাদের কোনো ডিজিজ হয় বা আমরা যখন কোনো নার্ভাস থাকি তখন আমাদের কী হয়, ওরাল ক্যাভিটি শুকিয়েছে, তো তখন আমাদের কী হয়, একটু ইম্পেয়ার স্পিচ তখন দেখা যায়। আর একটা হয় হিট লস, এটা অ্যানিমালদের ক্ষেত্রে হয়, যেটা আমরা কুকুরের ক্ষেত্রে দেখতে পারি। অত্যধিক হিট, যাদের ঘাম হয় না যে সমস্ত অ্যানিমালের, তারা তখন স্যালাইভা সিক্রেট করে বডির হিটটাকে লস করতে পারে। ব্যাকটেরিওলাইটিক অ্যাকশন, স্যালাইভা কন্টেন্স আইসোসাইম, ইট ডিস্ট্রয়স সেল ওয়ালস অফ মেনি ব্যাকটেরিয়া। আচ্ছা,
Control of salivary secretion. The automatic control of salivary secretion occurs in two ways: the unconditioned and conditioned reflex. The unconditioned reflex, the response occurs due to presence of an object in the mouth. Our conditioned reflex hoche, this response occurs due to some previous experience, sight, smell, and even the thought of appetizing and food results in salivation. তাহলে আমরা স্যালিভারি সিক্রেশন দু রকমের হয়, একটা কন্ডিশন, একটা আনকন্ডিশন। কন্ডিশন হচ্ছে প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থেকে ধরো স্মেল বা ইভেন দ্য থট অফ অ্যাপেটাইজিং ফুড রেজাল্টস ইন, যখন আমাদের কোনো গন্ধ লাগে বা অন্য কোনো কারণে আমরা তখন নিজেরা ইচ্ছে করে স্যালিভারি সিক্রেশনটা সেটাকে মানে কন্ডিশন রিফ্লেক্সে মানে আমাদের রিফ্লেক্স অ্যাকশনের ফলে স্যালাইভা কিন্তু বন্ধ হয়ে যায়। আনকন্ডিশনটা যেরকম ধরো অকার্স ডু টু প্রেজেন্ট অফ অ্যান অবজেক্ট, না মুখের মধ্যে যদি কোনো আমাদের অবজেক্ট থাকে সেখানেও কিন্তু একটা আনকন্ডিশন রিফ্লেক্স ওয়ার্ক কাজ করে, সেটার দ্বারা কিন্তু স্যালিভারি সিক্রেশনকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, এবার হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস কি হচ্ছে, ইসোফেগাস কি, এটা হচ্ছে একটা 4 লেয়ার টিস্যু। ইসোফেগাসের মধ্যে একটা 4 লেয়ারের টিস্যু মানে 4টে টিস্যু লেয়ার থাকে। দ্য আউটার কভারিং কনসিস্ট অফ ইলাস্টিক ফাইব্রাস টিস্যু। আউটার কভারিংটা থাকে ইলাস্টিক ফাইব্রাস টিস্যু। দ্য মাসেল লেয়ার কনসিস্ট অফ ইনার সার্কুলার অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবার্স। লেয়ার কনসিস্ট অফ ইনার সার্কুলার, ইসোফেগাস তো এরকম নলের মতো, তার ইনার সারফেসের যে সার্কুলারটা থাকে, ইনার সার্কুলার অ্যান্ড আউটার লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবার্স, ইনার এবং আউটার পার্টে লঙ্গিটিউডিনাল মাসেল ফাইবার্স থাকে। In the upper portion the muscles are voluntary, in the middle portion both voluntary and involuntary, and the lower portion only smooth muscles are found. The submucous layer consists of areolar tissue, blood vessels, lymph vessels, nerve, etc. The inner lining. After esophagus, next organ is stomach. স্টামাক হচ্ছে ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইন আর ইসোফেগাসের মাঝখানে যে শেপ ডায়ালেটেড পোর্শনটা থাকে তাকে আমরা বলছি স্টামাক। স্টামাকের দুটো যে পোর্শনটা তোমাদের হচ্ছে ইসোফেগাসের সাথে অ্যাটাচ সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক অরিফিস, আর যেটা স্মল ইন্টেস্টাইনের সাথে অ্যাটাচ সেটাকে বলা হচ্ছে পাইলোরিক অরিফিস। আচ্ছা, এবারে আমরা দেখব যে স্টামাকের কিন্তু 3টে বডি পার্ট থাকে, মানে ওপর দিকটা একটু সরু পোর্শন থাকে যেটা ইসোফেগাসের সাথে অ্যাটাচ, তারপর ডায়ালেটেড পোর্শনটা, তারপর আর একটা সরু জায়গা থাকে যেটা হচ্ছে ইন্টেস্টাইনের সাথে অ্যাটাচ করছে। দ্য 3টে পার্ট কী কী, দ্য ফান্ডাস, দ্য বডি অ্যান্ড দ্য পাইলোরাস, which is the pyloric part. The part of the stomach above and left of the cardiac orifice called the fundus. The main part of the main part is the body of the stomach, and the lower part which is curves to the right is the pylorus. আচ্ছা, এবার তাহলে স্টমাকের ছবি তোমরা যখন বইতে দেখবে তখন যে স্টমাক অ্যাবভ দ্য লেফট অফ দ্য কার্ডিয়াক অরিফিস কল্ড ফান্ডাস, তাহলে ওপরের যে পোর্শনটা যে এই যে শেপ ওপরের যে ডায়ালেটেড পোর্শনটাকে বলা হচ্ছে ফান্ডাস, তারপর নিচের পোর্শনটাকে বলা হচ্ছে বডি হুইচ ইজ দ্য মেন পার্ট, আর তার নিচের পোর্শনটা যেটা ইন্টেস্টাইনের সাথে অ্যাটাচ করছে সেটাকে বলা হচ্ছে পাইলোরাস। The pyloric orifice communicates with the duodenum, and its position is usually indicated on the surface of the stomach by a circular groove. Acha. There are 4 layers of tissue which forms the walls of the stomach. Illustrate the layers of the tissue which form the walls of the stomach. The outermost layer is serous covering. The muscle layer consists of an outer longitudinal, middle circular, and inner oblique layer. The submucous layer consists of areolar tissue, body, lymph, vessels, and nerves. The innermost mucous layer consists of columnar epithelial and goblet cell. Next হচ্ছে functions of stomach. Next function এর মধ্যে হচ্ছে reservoir function. The stomach acts as a temporary reservoir for food. It allows the gastric juice to act on different food substances. তাহলে এটার কাজ কি,
এটা হচ্ছে একটা টেম্পোরারি ফুডকে টেম্পোরারি রিজার্ভ করার জন্য অ্যাজ আ রিজার্ভার কাজ করছে। আর আমাদের স্টামাকের মধ্যে গ্যাস আছে যেটা খাবারের সাথে বিভিন্ন খাবারের সাথে রিয়াক্ট করে খাবারকে ডাইজেশন করে ইন্টেস্টাইনে পাঠাচ্ছে। মেকানিক্যাল ফাংশন যে মাস্কুলার অ্যাকশন অফ দ্য স্টামাক হেল্পস ইন দ্য মিক্সিং অফ ফুড উইথ দ্য ডাইজেস্টিভ জুসেস অ্যান্ড অলসো হেল্পস টু প্রপেল দ্য ফুড ইনটু দ্য ডিওডিনাম। তাহলে মেকানিক্যাল ফাংশন কি বলছে সেটা হচ্ছে মাস্কুলার যে মেকানিজমটা থাকছে বা মাস্কুলার যে অ্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বোলাসটা সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুসের সাথে মিশছে এবং আফটার দ্যাট ওটা ইন্টেস্টাইনের দিকে যাচ্ছে। Secretory function, the stomach secretes gastric juice, hydrochloric acid secreted from the stomach creates the acidic medium necessary for the digestion of protein. Also hydrochloric acid acts as an antiseptic agent. Intrinsic factor secreted from the stomach is necessary for vitamin B12 absorption. আচ্ছা, তাহলে স্টামাক থেকে গ্যাস্ট্রিক জুস সিক্রিট হচ্ছে, HCl সিক্রিট হচ্ছে, আর কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর কিছু কিছু জিনিস সিক্রিট হয় ফর ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য। আচ্ছা, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিডিয়ামটাকে আমাদের স্টমাকের ভেতরটাকে হচ্ছে তোমার অ্যাসিডিক রাখে, যেটা হচ্ছে প্রোটিন ডাইজেশনের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডাইজেস্টিভ ফাংশন, গ্যাস্ট্রিক জুস বিগিনস দ্য ডাইজেশন অফ প্রোটিন, gastric renin coagulates milk, iron in the food is dissolved in the stomach in presence of hydrochloric acid. আচ্ছা, গ্যাস্ট্রিক জুস বিগিনস দ্য ডাইজেশন অফ প্রোটিন, প্রথমে গ্যাস্ট্রিক জুসটা প্রোটিনের ডাইজেশন শুরু করে। গ্যাস্ট্রিক রেনিন কোয়াগুলেটস মিল্ক, গ্যাস্ট্রিক জুসের মধ্যে যে রেনিনটা থাকে সেটা দুধের কোয়াগুলেশনে সাহায্য করে। আর আয়রন জাতীয় ফুড আমাদের স্টামাকে ডিজলভ হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। Absorption takes place to a limited degree in the stomach. Water, glucose, alcohol and some drugs are absorbed through the walls of the stomach into the venous circulation. তাহলে ওয়াটার, গ্লুকোজ, অ্যালকোহল এবং কিছু ড্রাগস যেগুলো আমাদের স্টামাকে অ্যাবজর্ব করছে। আচ্ছা, এবারে আসছি আমরা কম্পোজিশন অফ গ্যাস্ট্রিক জুস। আচ্ছা, গ্যাস্ট্রিক জুসের পিএইচ হচ্ছে, ইটস পিএইচ ইজ স্ট্রংলি অ্যাসিডিক উইচ ইজ 2.3, ইট স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.002 থেকে 1.004, আর এটা হচ্ছে আমাদের প্রতিদিনের 1500 to 2000 ml সিক্রিট হয়। আচ্ছা, গ্যাস্ট্রিক জুসের মধ্যে 99.45% হচ্ছে ওয়াটার থাকে, 0.55% সলিড পার্টিকেলস থাকে। সলিডের মধ্যে অর্গানিক কনস্টিটিউয়েন্টস হচ্ছে 0.4%, ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস হচ্ছে 0.15%। আচ্ছা, অর্গানিক কনস্টিটিউয়েন্টসের মধ্যে কী পড়ছে? পেপসিন, দ্য প্রোটিওলাইটিক এনজাইম, মিউসিন, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, mucoprotein necessary for absorption of vitamin B12, gastric renin not present in human body, gastric renin থাকে হচ্ছে বাচ্চাদের, অ্যান্ড আদার গ্যাস্ট্রিক এনজাইমস, লাইসোজাইমস, কার্বনিক অ্যানহাইড্রেস এক্সেট্রা। ইনঅর্গানিকের মধ্যে পড়ছে ফ্রি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড আদার ফার্মেন্টিক অ্যাসিড, সালফেটস, ক্লোরাইডস, ফসফেটস অফ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম অ্যান্ড বাইকার্বনেটস। আচ্ছা, ফাংশন অফ গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুসের কী ফাংশন? ডাইজেস্টিভ ফাংশন, as a gastric juice contains water, it further liquefies food swallowed. The hydrochloric acid acidifies the stomach contents and terminates the action of salivary amylase. Pepsinogen is converted to active pepsin by hydrochloric acid. আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে হচ্ছে গ্যাস্ট্রিক জুস যেহেতু ওয়াটার কন্টেনিংটা বেশি, 99.45% ওয়াটার কন্টেন করছে, তার ফলে আমাদের যে বোলাসটা ইসোফেগাস হয়ে স্টামাকে আসছে সেটা লিকুইফাই করতে সাহায্য করে, এবং তারপর লিকুইফিকেশনের পর আমাদের HCl যেটা সিক্রেট হচ্ছে স্টামাক থেকে সেটা খাবারের মধ্যে মিশছে, এবং সেখানে যদি প্রোটিন থাকে, মেনলি গ্যাস্ট্রিক জুস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিন ব্রেকডাউনে সাহায্য করে, সেই পেপসিনোজেন থেকে সেখানে পেপসিন তৈরি হচ্ছে ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এনজাইম অ্যাকশন, পেপসিন begins the chemical digestion of proteins. It converts proteins to peptones. The enzyme renin present in infants curdles the milk and changes the soluble casinogen into soluble casein.
insoluble casein. The casein is converted by pepsin into peptones. Antiseptic action: hydrochloric acid in the gastric juice acts as a barrier to the passage of certain microorganisms harmful to the human system. অ্যান্টিসেপটিক অ্যাকশনের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের এরিয়াটাকে যেহেতু অ্যাসিডিক রাখে, সেই জন্য যদি কোনো হার্মফুল মাইক্রো অর্গানিজম থাকে সেগুলো এই এইচসিএলের এইচসিএলে এসে নষ্ট হয়ে যেতে পারে। Hemopoietic function: gastric juice contains an intrinsic factor which is necessary for the absorption of vitamin B12. Vitamin B12 present in food combines with intrinsic factor of the gastric juice. It is absorbed. Hemopoietic function: gastric juice contains an intrinsic factor which is necessary for the absorption of vitamin B12. Vitamin B12 present in food combines with intrinsic factor of the gastric juice. It is absorbed through the walls of the small intestine and stored in the liver. It is required for blood cell RBC maturation in the bone marrow. তাহলে হিমোপোয়েটিক ফাংশনের মধ্যে যেটা পড়ছে, আমাদের স্টামাক থেকে কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রিট হয়, সেগুলো ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য সাহায্য করে। ভিটামিন B12 মেনলি অ্যাবজর্ব হচ্ছে কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনের ওয়ালে, এবং সেটা লিভারে স্টোর থাকছে, এবং এগুলো পরে যখন আমাদের বোন ম্যারোতে আরবিসি তৈরি হয় তখন এই স্টোরড ভিটামিন B12গুলো সাহায্য করে। Protective function: large quantity of mucin is secreted by gastric glands. Mucin lubricates the food bolus and also gives a protective layer over the gastric mucosa. Excretory function: certain toxins, heavy metals like lead and some alkaloids are excreted through the gastric juice. নেক্সট হচ্ছে মেকানিজম অফ সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস কীভাবে সিক্রেট হচ্ছে? আচ্ছা, আমাদের স্টামাকে যখন খাবার থাকছেও না, তখনও স্টামাক যখন এমটি থাকছে তখনও স্মল অ্যামাউন্ট অফ গ্যাস্ট্রিক জুস প্রেজেন্ট ইন দ্য স্টামাক। দিস ইজ নোন অ্যাজ গ্যাস্ট্রিক জুস। আচ্ছা, গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন 3টি ফেজে হয়। সেটা হচ্ছে, ফার্স্ট ওয়ান ইজ cephalic phase or neural phase, second is gastric phase, third is intestinal phase. গ্যাস্ট্রিক নিউরাল ফেজে কী হচ্ছে, আমাদের টোটাল যে গ্যাস্ট্রিক জুসটা সিক্রিট করছে সেটার 45% সিক্রিট করে এই নিউরাল ফেজে, which is a reflex stimulation which is regulated by vagus nerve. Next is gastric phase. Another 40% of gastric juice secret in this phase. এটা কি হচ্ছে, আমাদের গ্যাস্ট্রিন যে হরমোনটা থাকছে সেটা স্টিমুলেট করছে স্টামাককে গ্যাস্ট্রিক জুস সিক্রেট করার জন্য। গ্যাস্ট্রিন ইজ সিক্রেটেড ফ্রম দ্য জি সেলস অফ দ্য অ্যান্ট্রাল মিউকোজা অ্যান্ড passes directly into the circulating blood. This hormone activates the parietal cells of the stomach to secrete more gastric juice. This gastric juice contains more acid but little pepsin or mucus. তাহলে গ্যাস্ট্রিন যে হরমোনটা থাকছে, যেটা আমাদের গ্যাস্ট্রিন হরমোন হচ্ছে স্টমাকের অ্যান্ট্রাল মিউকোসার জি সেলের থেকে সিক্রিট হয়, সেটা স্টিমুলেট করছে স্টমাককে গ্যাস্ট্রিক জুস সিক্রিট করার জন্য। স্টমাকের প্যারাইটাল সেলকে স্টিমুলেট করছে এবং সেখান থেকে গ্যাস্ট্রিক জুস সিক্রিট করছে, এবং এটা ইট ইজ হাইলি অ্যাসিডিক, কিন্তু কিছু পরিমাণে তার মধ্যে পেপসিন এবং মিউকাস থাকে। ইন্টেস্টিনাল ফেজ: রেস্ট 10% অফ দ্য টোটাল গ্যাস্ট্রিক সিক্রেশন ইজ ডিসচার্জ ইন দিস ফেজ। তোমাদের স্টমাকে খাবারটা ডাইজেস্ট হওয়ার পর যখন খাবারটা ডিওডিনাম মানে স্মল ইন্টেস্টাইনের দিকে যাচ্ছে, তখনও 10% যে গ্যাস্ট্রিক জুসটা সিক্রেট হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টেস্টিনাল ফেজ। দিস মেকানিজম অফ সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইজ প্রেজেন্ট। আমাদের যে বডির এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে সেখানেই কিন্তু সোডিয়াম ক্লোরাইড থাকছে, সেটা তোমরা বডি হোমিওস্ট্যাসিস চ্যাপ্টারে দেখবে। ইট ইজ আয়োনাইজড at সোডিয়াম Na+ এবং Na+ and Cl-. Both at the rest and during acid secretion, the mucosal surface of the body of the stomach is electronegative to serosal surface. Therefore, secretion of chloride must take place against an electrical gradient as well as a concentration gradient. Movement of chloride ions across the membrane requires an active transport mechanism.
আচ্ছা আচ্ছা, যখন আমাদের অ্যাসিড সিক্রেশন হচ্ছে মিউকোজাল সারফেস, স্টমাকের যে মিউকোজাল সারফেসটা আছে সেটা ইলেকট্রোনেগেটিভ হয়ে যায় সেরোসাল সারফেসে। দেয়ারফর সিক্রেশন অফ ক্লোরাইড, তার ফলে কি হচ্ছে, ক্লোরাইড সিক্রেশন হচ্ছে টেক প্লেস আগেনস্ট ইন ইলেকট্রিক্যাল গ্র্যাডিয়েন্ট। যে ইলেকট্রোনেগেটিভ ফেজটা তৈরি হচ্ছে সেটার ইলেকট্রিক্যাল গ্র্যাডিয়েন্টের এগেনস্টে ক্লোরাইড সিক্রেট হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্ট ফ্রম 107 মিলিমোল পার লিটার ইন দ্য ইন্ট্রাসেলুলার ফ্লুইড টু 170 মিলিমোল পার লিটার ইন দ্য ক্যানালিকিউলাস। Movement of chloride ions across the membrane requires an active transport mechanism. তাহলে আয়নের ক্লোরাইড আয়নের মুভমেন্টের জন্য দ্য মেমব্রেন রিকোয়ার্স অ্যান মেমব্রেনের একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজমের দরকার হয়। সেটা কি, অ্যান আনলিমিটেড সাপ্লাই অফ হাইড্রোজেন ইজ অ্যাভেলেবল ফ্রম ইন্ট্রাসেলুলার ওয়াটার। Accumulation of hydroxyl ions within the partial cell results in the rise of intracellular pH sufficient to interfere with the cell metabolism. Hydroxyl ions are to be removed. Carbon dioxide is formed during metabolism of carbohydrate in the cells. It combines with the water under the influence of carbonic anhydrous present in the parietal cells to the carbonic acid. Accumulation of OH minus ions is thus prevented. Bicarbonates are transported into the blood. Chloride ions diffuse down against concentration gradient and enter the parietal cells. Its entry into the cell is facilitated by a carrier mechanism. In the same way, chloride ion is coupled with hydrogen ions to form hydrochloric acid. তাহলে কি বলছে, অ্যান্ড আনলিমিটেড সাপ্লাই অফ আমাদের ইন্ট্রাসেলুলার ওয়াটারের মধ্যে কিন্তু হাইড্রোজেনের সাপ্লাই থাকে এবং হুইচ ইজ আনলিমিটেড। অ্যাকিউমুলেশন অফ হাইড্রক্সিল আয়ন ইন দ্য প্যারাইটাল সেল, আমাদের প্যারাইটাল সেলে ওইচ হাইড্রক্সিল আয়ন মানে ওইচ মাইনাস আয়নগুলো অ্যাকিউমুলেটেড হয়। প্যারাইটাল সেলস রেজাল্টস ইন দ্য রাইজ অফ সেলুলার পিএইচ। তার ফলে কি হয়, আমার যেহেতু ওএইচ মাইনাস আয়নগুলো প্যারাইটাল সেলে অ্যাকিউমুলেটেড হচ্ছে, ফলে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের পিএইচটা বাড়তে থাকে উইথ দ্য যখন সেলের মধ্যে মেটাবলিজম হয়। হাইড্রক্সিল আয়ন্স আর টু বি রিমুভড, তারপর কি হচ্ছে, হাইড্রক্সিল আয়নটা রিমুভ হয়ে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড ইজ ফর্ম ডিউরিং মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট ইন দ্য সেলের মধ্যে আমাদের যখন কার্বোহাইড্রেটের মেটাবলিজম হচ্ছে তখন আমরা কার্বন ডাই অক্সাইড তখন তৈরি হচ্ছে। ইট কম্বাইন্স উইথ ওয়াটার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কার্বনিক অ্যানহাইড্রাস প্রেজেন্ট ইন দ্য প্যারাইটাল সেল টু ফর্ম কার্বনিক অ্যাসিড। তাহলে আমাদের প্যারাইটাল সেলের মধ্যে যে কার্বনিক অ্যানহাইড্রাসটা থাকছে সেটা কি হচ্ছে, এই যে সেলের কার্বোহাইড্রেট মেটাবলিজমের ফলে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে, সেই কার্বন আর হাইড্রক্সিল আয়নের সাথে কম্বাইন করে কি করছে, কার্বনিক অ্যাসিড তৈরি করছে। আচ্ছা, অ্যাকিউমুলেশন অফ OH মাইনাস আয়ন ইজ দাস প্রিভেন্টেড। আচ্ছা, তার এরপর কি হচ্ছে, OH মাইনাস আয়ন মানে হাইড্রক্সিল আয়নের অ্যাকিউমুলেশনটা এবার প্রিভেন্ট হচ্ছে। বাইকার্বনেটস আর ট্রান্সপোর্টেড ইনটু দ্য ব্লাড। এরপর যে বাইকার্বনেটটা তৈরি হলো সেটা ব্লাডের যাচ্ছে। ক্লোরাইড আয়ন্স ডিফিউজ ডাউন আগেন্স্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড এন্টার দ্য প্যারাইটাল সেল। Its entry into the cell is facilitated by a carrier mechanism. In the same way chloride ion এই যেইভাবে হাইড্রোজেন আয়নটা OH মাইনাস আয়ন দিয়ে রিপ্লেস হলো, ঠিক সেইভাবেই ক্লোরাইড আয়নও কিন্তু হাইড্রোজেনের সাথে কম্বাইন করে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি করছে। নেক্সট ইজ প্যানক্রিয়াস। এবার আমরা প্যানক্রিয়াস দেখছি, স্ট্রাকচারটা আমরা দেখব। প্যানক্রিয়াস লাইজ আউটসাইড দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট অ্যান্ড ইজ অ্যান অ্যাক্সেসরি গ্ল্যান্ড অফ digestion. It is a pale yellowish grey gland situated in the abdominal cavity. The head lies in the curve of the duodenum, a body which lies behind the body of the stomach, and a narrow tail which lies left to the kidney. আচ্ছা, এটা হচ্ছে একটা এলিমেন্টারি ট্র্যাক্টের বাইরে কিন্তু আমাদের প্যানক্রিয়াস থাকে। এটা কিন্তু ডাইজেশনের জন্য একটা অ্যাক্সেসরি গ্ল্যান্ড। এটা দেখতে পেল ইয়েলোইশ। আচ্ছা, এটারও তিনটে পার্ট থাকে, লাইক স্টামাক,
হেডটা থাকে হচ্ছে ডিওডিনামের সাথে, লাইজ ইন দ্য কার্ভ অফ দ্য ডিওডিনাম, ডিওডিনামের যে কার্ভটার মধ্যে এর হেডটা থাকে, আর বডি উইচ আর বডিটা থাকে হচ্ছে স্টামাকের পিছন দিকে, আর ন্যারো যে টেলটা থাকে সেটা হচ্ছে কিডনির বাঁদিকে থাকে। আচ্ছা, দ্য এক্সোক্রিন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস দ্য কম্পাউন্ড টিবিউলার গ্ল্যান্ড। আচ্ছা, তাহলে এক্সোক্রিন পার্টটা মানে আউটার পার্টটা হচ্ছে টিবিউলার, প্যানক্রিয়াস দ্য কম্পাউন্ড টিবিউলার গ্ল্যান্ড, মানে হচ্ছে ওয়ান আর মোর টিউবিউল দিয়ে এটা তৈরি হয়। দ্য সিক্রেটরি প্রোটিন কনসিস্ট অফ আ নাম্বার অফ লোবিউলস, লোবিউলস আর মেড আপ অফ alveoli lined with secretory cells. These alveoli are serous alveoli containing zymogen granules. Zymogen granules contain proenzymes. The proenzyme becomes activated to form enzymes. These enzymes are responsible for digestion of proteins, fats and carbohydrate. তাহলে কি বলছে, সিক্রেটরি পোর্শন, প্যানক্রিয়াসের সিক্রেটরি পোর্শনটা অনেক লোবিউল দিয়ে তৈরি। লোবিউলটা কী দিয়ে তৈরি হয়? অ্যালভিওলি আর কিছু সিক্রেটরি সেল। অ্যালভিওলের মধ্যে যে সেরাস অ্যালভিওলির মধ্যে জাইমোজেন থাকে, জাইমোজেন গ্র্যানিউল। জাইমোজেন গ্র্যানিউল কী করছে? প্রো এনজাইম কন্টেন করে, যেই প্রো এনজাইমটা অ্যাক্টিভেট হয়ে এনজাইম তৈরি করে, এবং এই এনজাইমগুলো ফ্যাট, প্রোটিন আর কার্বোহাইড্রেটের ডাইজেশনে সাহায্য করে। আচ্ছা, এবার আমরা কম্পোজিশনটা দেখব, যে আমাদের প্যানক্রিয়াটিক জুসের কম্পোজিশনটা কীরকম হয়। সেটা পিএইচ হচ্ছে, এটা হচ্ছে অ্যালকালাইন ইন নেচার, পিএইচ হচ্ছে 8 থেকে 8.3। আচ্ছা, কী কী থাকে এর মধ্যে? ওয়াটার থাকে, মিনারেল সল্টস থাকে যেমন হাই বাইকার্বনেট সল্টস অফ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড জিঙ্ক। অ্যান্ড এনজাইম থাকে কিছু, সেটা হচ্ছে ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রো কার্বক্সি পেপটাইডেস, প্যানক্রিয়াটিক লাইপেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, এইগুলো থাকে। আচ্ছা, এবার দেখো ফাংশন কি, প্যানক্রিয়াসের ফাংশন কি। প্রথমে প্যানক্রিয়াটিক জুস ইজ অ্যালকালাইন ইন নেচার অ্যান্ড অ্যাসিড কাইম ইজ rendered alkaline by the strong alkalinity of the pancreatic juice. The alteration of reaction is important for an effective action of pancreatic secretion. আচ্ছা, প্যানক্রিয়াটিক এর আগে আমরা দেখেছি কি গ্যাস্ট্রিক জুস যেটা ছিল হাইলি অ্যাসিডিক, প্যানক্রিয়াটিক জুস কিন্তু হাইলি alkaline in nature, and acid chyme is rendered alkaline by strong alkalinity of the pancreatic juice. This alteration of reaction is important for an effective action of pancreatic secretion. এবার তাহলে কি হচ্ছে, যে কোনো অ্যাসিড কাইম এই অ্যালকালাইনের এই অ্যালকালাইন প্যানক্রিয়াটিক জুসের সাথে মিশে জিনিসটা অ্যালকালিটি বাড়িয়ে দিচ্ছে। ডাইজেস্টিভ অ্যাকশন, ট্রিপসিনোজেন অ্যান্ড কাইমোট্রিপসিনোজেন আর দ্য ইনঅ্যাক্টিভ প্রোটিওলাইটিক এনজাইম অফ দ্য প্যানক্রিয়াটিক জুস। আচ্ছা, আমাদের প্যানক্রিয়াস থেকে দুটো ইনঅ্যাক্টিভ এনজাইম বেরোয়, সেটা হচ্ছে ট্রিপসিনোজেন অ্যান্ড কাইমোট্রিপসিনোজেন। এটা হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম। হোয়েন দে কাম ইন কন্ট্যাক্ট উইথ এন্টেরোকাইনেজ অফ দ্য ইন্টেস্টিনাল জুস, দে আর কনভার্টেড টু ট্রিপসিন অ্যান্ড কাইমোট্রিপসিন রেসপেক্টিভলি। আচ্ছা, যখন যখন ইন্টেস্টিনাল জুসের এন্টেরোকাইনেজের সাথে এই ইনঅ্যাক্টিভ এনজাইম ট্রিপসিনোজেন অ্যান্ড কাইমোট্রিপসিনোজেন মিশছে, তখন এই দুটো এনজাইমই কিন্তু অ্যাক্টিভ ফর্মে চলে আসে, সেটা হচ্ছে ট্রিপসিন অ্যান্ড কাইমোট্রিপসিন। ট্রিপসিন অ্যান্ড কাইমোট্রিপসিন act on partially digested protein. This means that they convert peptones into peptides and polypeptides. Other enzymes called ribonuclease and deoxyribonuclease acts on two types of nucleic acid, ribonucleic acid and deoxyribonucleic acid. Pancreatic amylase, the other enzyme of the pancreas, converts all polysaccharides to disaccharides. Starch not affected by ptyalin are digested here. Pancreatic lipase converts fat into fatty acid and glycol. Bile salts emulsify the fats and break down fat into smaller globules and thus help the enzyme to act. আচ্ছা, তাহলে কি বলছে, ট্রিপসিন আর কাইমোট্রিপসিন পার্শিয়ালি, ট্রিপসিন আর কাইমোট্রিপসিন এখানে পার্শিয়ালি ডাইজেস্টেড যে প্রোটিনটা আসছে সেটাকে আবার ব্রেকডাউন করছে। তার মানে আমাদের স্টামাকে কি হয়েছিল, পেপটন তৈরি হয়েছিল, এখানে কি হচ্ছে, ট্রিপসিন আর কাইমোট্রিপসিন পেপটনকে ব্রেকডাউন করে পেপটাইড আর পলিপেপটাইডে ভাঙছে। আদার এনজাইম, আরও দুটো এনজাইম থাকে, রাইবোনিউক্লিয়াস এবং ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস। এই দুটো নিউক্লিক অ্যাসিডের কাজ করে।
আর প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এটা হচ্ছে আর একটা এনজাইম যেটা হচ্ছে কনভার্টস, এটা হচ্ছে সমস্ত পলিস্যাকারাইডকে ডাইস্যাকারাইডে কনভার্ট করে। আর যে স্টার্চটা টায়ালিন দিয়ে ডাইজেস্ট হয়নি, তার মানে বয়েল স্টার্চ যেটা নয়, যেটা টায়ালিন দিয়ে ডাইজেস্ট হতে পারেনি, সেটা এই প্যানক্রিয়াটিক সেটা এখানে ডাইজেস্ট হয়। আর কি করছে প্যানক্রিয়াটিক লাইপেজ, কি করছে অ্যামাইলেজ যেমন পলিস্যাকারাইডকে ব্রেকডাউন করছে, তেমনি প্যানক্রিয়াটিক লাইপেজ কি করছে ফ্যাটি অ্যাসিডকে ভাঙছে, ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করছে, মানে ফ্যাট ব্রেকডাউন করছে। বাইল সল্ট ইমালসিফাইজ দ্য ফ্যাটস অ্যান্ড ব্রেকডাউন ফ্যাট ইন্টু স্মলার গ্লোবিউলস অ্যান্ড thus help the enzyme to act. Next is mechanism of pancreatic secretion. Pancreatic secretion consists of two phases, nervous phase and hormonal phase. Nervous phase কি, when stomach secretes gastric juice, যখন স্টমাকের গ্যাস্ট্রিক নার্ভাস ফেজে গ্যাস্ট্রিক জুস সিক্রেট হচ্ছে এবং নার্ভ ইম্পালস আর সাইমালটেনিয়াসলি ট্রান্সমিটেড অ্যালং দ্য ভেগাস নার্ভ অফ দ্য প্যানক্রিয়াস, তখন কি হচ্ছে স্টমাকের ক্ষেত্রে স্টমাকের ভেগাস নার্ভ স্টিমিউলেট হয়ে গ্যাস্ট্রিক জুস সিক্রেট করছে, তখন কিছুটা ইম্পালস ট্রান্সমিট হয়ে প্যানক্রিয়াসের ভেগাস নার্ভকে স্টিমুলেট করে টু সিক্রেট প্যানক্রিয়াটিক এনজাইম। আচ্ছা, হরমোনাল ফেজ কি বলছে, আফটার ফুড এন্টার্স ফ্রম দ্য স্টমাক টু দ্য ডিওডিনাম প্যানক্রিয়াটিক সিক্রেটিন স্টার্টস ইনক্রিজিং। Two hormones are responsible, one is secretin and another is cholecystokinin, pancreozymin, which is CCK-PZ. আচ্ছা, তারপর হরমোনাল ফেজে কি বলছে, খাবারটা যখন স্টমাকে ডাইজেস্ট হওয়ার পর কিছু সার্টেন পোর্শন ডাইজেস্ট হওয়ার পর যখন ডিওডিনামে আসে তখন প্যানক্রিয়াটিক সিক্রেশনটা বেড়ে যায়, তার জন্য দুটো হরমোন রেসপন্সিবল, দুটো হরমোন তখন প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেট করে, বেশি করে সিক্রেট করার জন্য হরমোনগুলো হচ্ছে সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, হুইচ আর CCK-PZ। এবার আমরা সিক্রেটিন আর CCK-PZ এর রোল দেখব, এই হরমোন দুটো কী রোল প্লে করছে ডাইজেশনের। আচ্ছা, secretin causes the pancreas to secrete large quantities of fluid containing a high concentration of bicarbonate ion. This fluid referred to as pancreatic juice is helpful to neutralize the acid contents of substances emptied into the duodenum from the stomach. তাহলে secretin causes the pancreas to secrete large quantity of fluid containing high concentration of bicarbonate ion. আচ্ছা, secretin প্যানক্রিয়াসকে বাইকার্বনেট আয়ন সিক্রেট হওয়ার জন্য স্টিমুলেট করছে, যেটার মধ্যে হচ্ছে ফ্লুইড থাকে, ফ্লুইড কন্টেনিং হাই কনসেন্ট্রেশন অফ বাইকার্বনেট আয়ন। দিস ফ্লুইড রেফার্ড টু অ্যাজ প্যানক্রিয়াটিক জুস is helpful to neutralize the acid content substance emptied into the duodenum from stomach. আচ্ছা, যে অ্যাসিড কন্টেনিং ফুডটা স্টোম্যাক থেকে ডিওডিনামে আসছে সেটা যদি হাইলি অ্যাসিড, সেটার অ্যাসিড কন্টেন্টটা কমানোর জন্য এই সিক্রেটিন যে ফ্লুইড বাইকার্বনেট আয়নটা রিলিজ করছে সেটা হেল্প করছে। আচ্ছা, দ্য প্রেজেন্স অফ ফুড ইন দ্য আপার স্মল ইন্টেস্টাইন কজেস দ্য রিলিজ অফ CCK-PZ from the intestinal mucosa. It acts on pancreas via blood and next is liver and biliary system. লিভার হচ্ছে আমাদের বডির মধ্যে সবথেকে লার্জেস্ট গ্ল্যান্ড, এটার ওয়েট হচ্ছে 1500 গ্রাম। আচ্ছা, লিভারের কিন্তু এবার একটু লিভারের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। লিভার is enclosed in a thin capsule and is completely covered by a peritoneum. This liver is described as having 4 লোব। আচ্ছা, লিভার একটা পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে আর লিভারের হচ্ছে 4টে লোব থাকে, সেটা হচ্ছে কি only 2 lobes are visible, the left and the right. আমরা কিন্তু only দুটো লোব দেখতে পাই, রাইট অ্যান্ড লেফট। The right lobe is the largest, the left lobe is smaller and wedge shaped. আচ্ছা, রাইট লোবটা হচ্ছে কিন্তু বড়, লেফট লোবটা একটু ছোট এবং ওয়েজ শেপের হয়, মানে সরু থেকে মোটা, এন্ডিংটা সরু হয়। আর দ্য কোয়াড্রেট লোব ইজ অলমোস্ট স্কোয়ার ইন আউটলাইন অ্যান্ড কর্ডেট লোব ইজ টেল লাইক ইন অ্যাপিয়ারেন্স।
The latter two lobes can only be distinguished by viewing the liver from the behind. আচ্ছা, এই যে নেক্সট কোয়াড্রেট আর কর্ডেট লোবটা সেটা হচ্ছে লিভারের পিছন দিকে থাকে, সেটা যদি আমরা লিভারের পস্টেরিয়র পার্টটা দেখতে পাই তাহলে আমরা এই দুটো লোবকে দেখতে পাবো। আচ্ছা, এবার লিভারের কী কী ফাংশন? সিক্রেশন অফ বাইল, দ্য লিভার সেলস আর এবল টু সিনথেসাইজ বাইল, অল কনস্টিটিউয়েন্টস অফ বাইল আর নট প্রেজেন্ট ইন দ্য লিভার, liver cells are different substances from mixed venous and arterial blood in the sinusoids. The liver cell কি করছে? বাইল সিক্রেট করছে, বাইল তৈরি করছে। all constituents of bile are not present in the liver. বাইলের সব কনস্টিটিউয়েন্টস কিন্তু লিভারের মধ্যে থাকে না। লিভার সেলস ইউজ ডিফারেন্ট সাবস্ট্যান্সেস ফ্রম মিক্সড ভেনাস অ্যান্ড আর্টেরিয়াল ব্লাড ইন দ্য সিনুসয়েডস। আচ্ছা, লিভার সেল কিন্তু বিভিন্ন ভেনাস এবং আর্টেরিয়াল ভেনাস এবং মিক্সড হচ্ছে ভেনাস আর আর্টেরিয়াল ব্লাডের সাথে, সিনুসয়েড থেকে যে আর্টেরিয়াল ব্লাডটা আসে সেটার সাথে মিক্স করছে। গ্লাইকোজেনেসিস অ্যান্ড গ্লাইকোজেনোলাইসিস, দ্য লিভার কনভার্টস গ্লুকোজ টু গ্লাইকোজেন ইন দ্য প্রেজেন্স অফ ইনসুলিন অ্যান্ড চেঞ্জেস দ্য লিভার গ্লাইকোজেন ব্যাক টু গ্লুকোজ ওয়েন রিকোয়ার্ড। তাহলে গ্লাইকোজেনেসিস অ্যান্ড গ্লাইকোজেনোলাইসিস, তাহলে লিভার কী করছে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করছে, আবার কিন্তু গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করছে। আচ্ছা, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কি হচ্ছে? ইনসুলিনের প্রেজেন্সে হয়, আর লিভার গ্লাইকোজেন ব্যাক টু গ্লুকোজ ইন প্রেজেন্ট অ্যান্ড চেঞ্জেস দ্য লিভার গ্লাইকোজেন ব্যাক টু গ্লুকোজ ওয়েন রিকোয়ার্ড। আর আমাদের বডির যখন আবার গ্লুকোজ দরকার হচ্ছে তখন সেই গ্লাইকোজেনটা ভেঙে গ্লাইকোজেন থেকে কিন্তু আবার গ্লুকোজ তৈরি হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ডিঅ্যামিনেশন অফ প্রোটিন, দ্য নাইট্রোজেনাস প্রোটিন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ইজ রিমুভড অ্যান্ড ইউরিয়া ইজ ফর্মড ইন দ্য। তারপর হচ্ছে ডিঅ্যামিনেশন অফ প্রোটিন, দ্য নাইট্রোজেনাস প্রোটিন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ইজ রিমুভড অ্যান্ড ইউরিয়া ইজ ফর্মড ইন দ্য লিভার। Nucleoproteins are break down to uric acid which is excreted in the urine. Liver also forms urea from the protoplasm of worn out cell. আচ্ছা, ইউরিয়া, লিভারের মধ্যে ইউরিয়া তৈরি, দ্য নাইট্রোজেন পোর্শন অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ইজ রিমুভড অ্যান্ড ইউরিয়া ইজ ফর্মড ইন দ্য লিভার। আচ্ছা, লিভারের মধ্যে দিয়ে যে নাইট্রোজেনাস অ্যামাইনো অ্যাসিডগুলো রিমুভ হয় সেগুলো লিভারে এসে ইউরিয়া তৈরি করছে। এবার কি হচ্ছে? নিউক্লিওপ্রোটিনস আর ব্রেকডাউন টু ইউরিক অ্যাসিড হুইচ ইজ এক্সক্রিটেড ইন দ্য ইউরিন। আচ্ছা, নিউক্লিওপ্রোটিনস যেগুলো ব্রেকডাউন হচ্ছে সেগুলো ইউরিক অ্যাসিড হয়ে ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে। লিভার অলসো ফর্মস ইউরিয়া ফ্রম দ্য প্রোটোপ্লাজম অফ ওর্ন আউট সেলস। আচ্ছা, কিছু ওর্ন আউট সেলের প্রোটোপ্লাজম থেকেও কিন্তু লিভার ইউরিয়া ফর্ম করতে পারে। স্টোরেজ অফ ভিটামিন এ, ডি, ই, কে অ্যান্ড B12, the liver stores vitamin A, D, E, K and vitamin B12 until it is required by the bone marrow for the formation of red blood cells. আচ্ছা, আরবিসির বোন ম্যারো যতক্ষণ না আরবিসি ফর্ম করতে এই ভিটামিনসগুলো লাগছে ততক্ষণ কিন্তু এই ভিটামিনসগুলো লিভারে স্টোর থাকছে। ফর্মেশন অফ প্লাজমা প্রোটিন, সেরাম অ্যালবুমিন, সেরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন অ্যান্ড ফাইব্রিনোজেন অ্যান্ড আদার কোয়াগুলেশন ফ্যাক্টরস আর সিনথেসাইজড ইন দ্য লিভার ফ্রম দ্য অ্যাভেলেবল অ্যামাইনো অ্যাসিড। যে অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে অ্যালবুমিন, সেরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন এগুলো কিন্তু লিভারে তৈরি হচ্ছে। স্টোরেজ অফ আয়রন, দ্য লিভার স্টোরস আয়রন ফ্রম দ্য ডায়েট অ্যান্ড ফ্রম দ্য ব্রেকডাউন অফ রেড ব্লাড সেল ইন দ্য স্প্লিন। আমাদের ফুডের মধ্যে যে আয়রনটা থাকছে সেটাও লিভারে যাচ্ছে এবং স্প্লিন ব্রেকডাউনের ফলে যে আয়রনগুলো আমাদের বডিতে তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু লিভারের মধ্যে আমাদের স্টোর থাকছে। ব্লাডার অ্যান্ড দ্য বাইল ডাক্ট, গল ব্লাডার হচ্ছে একটা পিয়ার শেপ স্যাক যেটা লিভারের সাথে অ্যাটাচ করা থাকে কিছু কানেকটিভ টিস্যু দিয়ে। আচ্ছা, এটারও কিন্তু তিনটে পার্ট থাকে, সেটা হচ্ছে ফান্ডাস অর এক্সপ্যান্ডেড এন্ডস, বডি আর and a neck which continuous with the cystic duct. There is a left and right hepatic duct which join to form the common hepatic duct. আচ্ছা, গলব্লাডার কিন্তু দুটো ডাক্ট থাকে, একটা রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, যে দুটো জয়েন করে একটা কমন হেপাটিক ডাক্ট তৈরি হয়। দ্য কমন হেপাটিক ডাক্ট passes downwards and joins the cystic duct from the gallbladder. এই কমন হেপাটিক ডাক্টটা যে গলব্লাডার থেকে যে সিস্টিক ডাক্টটা আসছে সেটার সাথে জয়েন করে। দ্য সিস্টিক ডাক্ট অ্যান্ড দ্য কমন হেপাটিক ডাক্ট জয়েন্স টু ফর্ম দ্য বাইল ডাক্ট। আচ্ছা, এই দুটো কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট মিলে কিন্তু আবার হচ্ছে কমন বাইল ডাক্ট।
It passes downwards and join the main pancreatic duct at the ampulla of the bile duct. The two together open into the duodenal papilla, and its orifice is guarded by the sphincter of Oddi. আচ্ছা, এই কমন বাইল ডাক্টটা কি হচ্ছে, নিচে নেমে গিয়ে প্যানক্রিয়াটিক ডাক্টের অ্যাম্পুলার সাথে বাইল ডাক্টকে জয়েন করছে, বাইল ডাক্ট জয়েন হচ্ছে। আচ্ছা, এই যে দ্য টু টুগেদার ওপেন ইনটু দ্য ডিওডিনাল প্যাপিলা অ্যান্ড ইটস অরিফিস ইজ গার্ডেড বাই দ্য স্ফিংক্টার অডি। আচ্ছা, এর অরিফিসটা এই যেটা ওই বাইল ডাক্টের যে অরিফিসটা সেটা হচ্ছে একটা স্ফিংক্টার অফ অডি দিয়ে গার্ড প্রোটেক্ট করা থাকে। আচ্ছা, the surface of the gallbladder not attached to the liver, it is covered by a peritoneum. The middle layer is a smooth muscle layer which contains longitudinal, circular and oblique fibers. The innermost lining is of mucous membrane. There are rug in the gallbladder. When it is empty, the rug disappear when the organ is distended with bile. আচ্ছা, আচ্ছা, গলব্লাডার একটা পেরিটোনিয়াম দিয়ে ঢাকা থাকে এবং তিনটে লেয়ারের, দ্য সারফেস অফ দ্য গলব্লাডার নট অ্যাটাচ টু দ্য লিভার, ইট ইজ কাভার্ড বাই আ পেরিটোনিয়াম। দ্য মিডল লেয়ার হচ্ছে স্মুথ মাসেল লেয়ার, আর ইনার contains longitudinal, circular and oblique fibers. The innermost lining হচ্ছে mucous membrane. As a function of gallbladder, bile from the liver passes through the cystic duct to the gallbladder. The gallbladder acts as a reservoir of bile. By the absorption of water, the bile is concentrated in gallbladder. When a meal is taken, the gallbladder contracts, then the bile passes through the cystic duct again and then down the bile duct and enters the duodenum. Bile enters the duodenum only when sphincter of Oddi relax. তাহলে বাইল হচ্ছে বাইল হচ্ছে লিভারে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে সিস্টিক ডাক্ট দিয়ে গলব্লাডারে গিয়ে স্টোর হচ্ছে। আচ্ছা, গলব্লাডার অ্যাক্টস এজ, তাহলে গলব্লাডারে গিয়ে স্টোর হচ্ছে, তাই গলব্লাডার হচ্ছে একটা রিজার্ভার, বাইলের রিজার্ভার হিসেবে কাজ করছে। বাই দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার, দ্য বাইল ইজ কনসেন্ট্রেটেড ইন গলব্লাডার। আচ্ছা, জলের অ্যাবজর্পশনের ফলে বাইল হচ্ছে গলব্লাডারের মধ্যে কনসেন্ট্রেট হচ্ছে। ওয়েন আ মিল ইজ টেকেন, যখন আমরা কোনো খাবার খাচ্ছি, গলব্লাডারের কন্ট্রাকশন শুরু হয়, তারপর হচ্ছে সেই কন্ট্রাকশনের ফলে সেই বাইলটা গলব্লাডার থেকে বেরিয়ে গিয়ে সিস্টিক ডাক্ট হয়ে বাইল ডাক্টে যাচ্ছে এবং তারপর সেটা ডিওডিনামে এন্টার করছে। বাইল এন্টার্স দ্য ডিওডিনাম ওনলি ওয়েন দ্য স্ফিংক্টার। আচ্ছা, এবং বাইল ডাক্ট ডিওডিনামে তখনই যেতে পারছে যখন স্ফিংক্টার অফ অডিটা রিল্যাক্স করছে, মানে স্ফিংক্টার অফ অডিটা যখন বাইল ডাক্ট থেকে বাইলকে ডিওডিনামে যেতে দিচ্ছে তখনই কিন্তু বাইল যেতে পারছে। আচ্ছা, ফ্যাক্টরস কন্ট্রোলিং মুভমেন্টস অফ গলব্লাডার। আচ্ছা, কি বলছে এখানে, রিফ্লেক্স কন্ট্রোল। ডিউরিং ডাইজেশন, রিফ্লেক্স স্টিমুলেশন অফ gallbladder takes place. Entry of acid into the duodenum reflexly stimulates the gallbladder to contract and sphincter of Oddi to relax. The stimulus may arise when the food is present in the mouth and stomach. Presence of foodstuffs, fatty foods, particularly cream, fatty acids and proteins to a less extent, stimulate the contraction of gallbladder. Bile is expelled from the gallbladder when these foodstuffs are eaten. Fatty meal is given to the patient to examine gallbladder movement during X-ray of gallbladder, referred to as cholecystography. আচ্ছা, রিফ্লেক্স কন্ট্রোল, হোয়েন যখন ডাইজেশন চলছে, রিফ্লেক্স স্টিমুলেশন অফ গলব্লাডারে তখন রিফ্লেক্স স্টিমুলেশন চলতে থাকে। এন্ট্রি অফ অ্যাসিড ইনটু দ্য ডিওডিনাম রিফ্লেক্সলি স্টিমুলেট দ্য গলব্লাডার টু কন্ট্রাক্ট এন্ড স্ফিংক্টার অফ অডি টু রিল্যাক্স। আচ্ছা, যখনই ডিওডিনামের মধ্যে কোনো অ্যাসিড যাচ্ছে তখন ডিওডিনাম কি করছে, গলব্লাডারকে স্টিমুলেট করছে বাইল সিক্রেশনের জন্য এবং বাইল সিক্রেট হচ্ছে এবং স্ফিংক্টার অফ অডিটা রিল্যাক্স হচ্ছে, ফলে বাইলটা ডিওডিনামে আসতে পারছে। দ্য স্টিমুলাস মে অ্যারাইজ ওয়েন দ্য ফুড ইজ প্রেজেন্ট ইন দ্য মাউথ অ্যান্ড স্টামাক। আচ্ছা, এই স্টিমুলেশনটা কখন বাড়ছে, যখন আমরা খাবার খাচ্ছি এবং সেই খাবারটা যখন presence of fatty foods, particularly cream, fatty acids and proteins stimulate। আচ্ছা, যখন ফ্যাটি ফুডস বা প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি তখন কিন্তু গলব্লাডারের কন্ট্রাকশন বেড়ে যায়
যখন ফ্যাটি মিল তাহলে মানে ফ্যাটি ফুড যখন আমরা বেশি খাচ্ছি তখন কিন্তু গল ব্লাডারে কন্ট্রাকশন বেশি হচ্ছে এবং বাইল সিক্রেশন বেশি হচ্ছে। কোলেসিস্টোকাইনিন অ্যাক্টিভ কন্ট্রাকশন অফ গল ব্লাডার ডিউরিং ডাইজেশন ইজ ডিউ টু দ্য হরমোন কোলেসিস্টোকাইনিন অ্যাসিড extracts of the duodenal mucosa stimulate the secretion of cholecystokinin from the cells of the mucosa in the upper intestine। আচ্ছা, এবার হচ্ছে কম্পোজিশন কীরকম বাইলের, এটা হচ্ছে ফ্লুইড কমপ্লেক্স আর এটা হচ্ছে ইয়েলোইশ গ্রিন কালার হয়। আর টেস্ট বিটার টেস্ট, it contains water, mineral salts like chloride, carbonate and phosphate of sodium, potassium and calcium। মিউকাস, আচ্ছা বাইল সল্টস সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট, বাইল পিগমেন্টস বিলিরুবিন, বিলিভার্ডিন, কোলেস্টেরল অ্যান্ড ট্রেসেস অফ ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকালাইন ইন নেচার, পিএইচ হচ্ছে 7.7। আচ্ছা, গল ব্লাডার বাইলের লিভার বাইলের মধ্যে কিছু ডিফারেন্স আছে, মানে গল ব্লাডারে তো বাইলটা ফর্ম হচ্ছে তখন যে কম্পোজিশনটা থাকে তার থেকে কিছু ডিফারেন্স থাকে যখন বাইলটা এসে গল ব্লাডারের মধ্যে স্টোর হয়। কী ডিফারেন্স? আচ্ছা, টেবিল নাম্বার 6.2 তোমরা বইতে দেখবে। ওয়াটার কন্টেন্ট গল ব্লাডার বাইলে কম থাকে 89%, আর লিভার বাইলে 98%, সলিড গল ব্লাডার বাইলে 11%, লিভার বাইলে 2%, ইনঅর্গানিক সল্টস গল ব্লাডার বাইলে 0.8%, লিভার বাইলে হচ্ছে 0.75%। আচ্ছা, বাইল সল্টস গল ব্লাডারে হচ্ছে 6%, লিভার বাইলে হচ্ছে 0.9%, মিউসিন অ্যান্ড পিগমেন্টস হচ্ছে 3% ইন গল ব্লাডার বাইল, 0.4% হচ্ছে ইন লিভার বাইল। কোলেস্টেরল 0.38% ইন গল ব্লাডার বাইল, লিভার বাইলে কোলেস্টেরল আছে হচ্ছে 0.06%। এই ডিফারেন্সটা তোমরা পড়বে টেবিল 6.2। আচ্ছা, ফাংশনস অফ বাইল। আচ্ছা, প্রথমে কি বলছো কি ফাংশন হচ্ছে বাইলের ফাংশন হচ্ছে emulsification. The bile salts sodium taurocolate and sodium glycocolate are active in emulsifying fats in the duodenum. Bile salts break up fat into tiny droplets. The fine globules of fat have a larger surface area for the enzyme to act. This is called emulsification. আচ্ছা, ইমালসিফিকেশান। আচ্ছা, আমাদের বাইলের মধ্যে যে বাইল সল্টগুলো আছে সোডিয়াম টরোকোলেট অ্যান্ড সোডিয়াম গ্লাইকোকোলেট, এগুলো কি করছে? ফ্যাটের ইমালশন করছে, ড্রপলেটসে তৈরি করছে যাতে সারফেস এরিয়াটা অনেক বড় থাকছে এনজাইমের রিয়াকশানের জন্য। এই যে পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশান। এর ফলে কি হয়? ফ্যাট ডাইজেশন তাড়াতাড়ি হয়। আচ্ছা, অ্যাক্টিভেশন অফ এনজাইম। বাইল সল্ট অ্যাক্টিভেট প্যানক্রিয়াটিক লাইপেজ। প্যানক্রিয়াটিক লাইপেজ আমরা জানি এটা হচ্ছে ফ্যাট স্প্লিটিং এনজাইম, যেটা ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভাঙছে। that lipase যেটা আসছে প্যানক্রিয়াস থেকে। বাইল সল্টস কম্বাইন উইথ ফ্যাটি অ্যাসিড টু মেক দেম সলেবল অ্যান্ড এনেবল দেম টু বি অ্যাবজর্বড। আচ্ছা, বাইল সল্টগুলো কী করছে? ফ্যাটি অ্যাসিডকে সলেবল করছে, ওয়াটার সলেবল করে সেগুলোকে অ্যাবজর্ব হতে সাহায্য করছে। Cholagogue action হচ্ছে bile acts as its own stimulus. Bile salts are absorbed from the intestine, carried to the liver and stimulate further bile secretion. তাহলে bile salt কি করছে? bile salts are absorbed from the intestine. আচ্ছা, bile salt intestine absorb হচ্ছে এবং সেগুলো আবার লিভারে এসে ফার্দার বাইল সিক্রেশনে লিভারকে স্টিমিউলেট করছে। অ্যাবজর্পশন ফাংশন। Absorptive function. Presence of bile in the small intestine is needed for the absorption of vitamin K and digested fat. আচ্ছা, digested fat আর vitamin K কে bile salt bile কি করছে? স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হতে সাহায্য করছে। ল্যাক্সেটিভ অ্যাকশন। বাইল সল্ট স্টিমিউলেট পেরিস্টলসিস অ্যান্ড হেন্স হ্যাভ আ ল্যাক্সেটিভ অ্যাকশন। আমাদের স্মল ইন্টেস্টাইনের বা লার্জ ইন্টেস্টাইনের যে পেরিস্টলটিক অ্যাকশনটা থাকে সেটা বাইল কী করছে? আরও ইনক্রিজ করে দিচ্ছে। মেনটেনেন্স অফ পিএইচ। বাইল নিউট্রালাইজেস দ্য হাইড্রোক্লোরাইক অ্যাসিড অ্যান্ড হেল্পস টু মেনটেন আ সুটেবল পিএইচ। দিস প্রিভেন্টস দ্য ইনজুরিয়াস এফেক্টস অফ অ্যাসিডস অন গ্যাস্ট্রিক মিউকোজা। মিউসিন অফ বাইল অ্যাক্টস অ্যাজ আ বাফার অ্যান্ড অ্যাজ আ লুব্রিক্যান্ট। আচ্ছা, বাইল কী করছে? আমাদের গ্যাস্ট্রিক মিউকোজা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যাতে গ্যাস্ট্রিক মিউকোজা নষ্ট না হয়ে যেতে পারে, যাতে ইনজুরি না হয়, তো বাইল কী করছে? একটা পিএইচ, অপটিমাম পিএইচ মেনটেন করছে আমাদের ভেতরের সারফেসটাকে নিউট্রালাইজ রাখার জন্য।
Excretory function: bile pigments are waste products of breakdown of red blood cells and bile is their route of excretion. Also some metals and toxins are excreted by bile. তাহলে আমাদের বিলিরুবিন আর বিলিভার্ডিন যে বাইল পিগমেন্টগুলো সেগুলো কি হচ্ছে আরবিসি ব্রেকডাউনের ফলে তৈরি হচ্ছে, যেগুলো বাইলের মাধ্যমে এক্সক্রিট হচ্ছে আমাদের বডি থেকে। আচ্ছা, কালারেশন অফ ফিজেস: দ্য আয়রন ফ্রি ব্রেকডাউন প্রোডাক্টস অফ হিমোগ্লোবিন অক্সিডাইজ টু ব্রাউন স্টিরিওবিলিন। দ্য স্টিরিওবিলিন gives the feces their characteristic brown yellow color. Dark colored stools in jaundice patient indicate lot of RBC destruction and formation of more bile pigments. আচ্ছা, iron free breakdown products of hemoglobin oxidize to স্টেরিওবিলিন, সেটা হচ্ছে আয়রন ফ্রি ব্রেকডাউন প্রোডাক্টস অফ হিমোগ্লোবিন, মানে হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন যেগুলোর মধ্যে আয়রন থাকে না সেগুলো কি হচ্ছে অক্সিডাইজার। স্টেরিওবিলিন হচ্ছে, স্টেরিওবিলিন কি করছে আমাদের যে স্টুল ফর্মে হয় সেটার কালার পিগমেন্ট ঠিক করছে, যেটার কালার হচ্ছে ব্রাউন ইয়েলো কালার। দ্য বাইল কালার্স অফ, আচ্ছা ডার্ক কালার স্টুল, যদি জন্ডিস পেশেন্টের আমরা দেখি খুব ডার্ক কালারের স্টুল হচ্ছে তাহলে আমরা কি বুঝবো আরবিসির ব্রেকডাউন বেশি পরিমাণে হচ্ছে। আচ্ছা, মেকানিজম অফ সিক্রেশন অফ বাইল। আচ্ছা, bile secretion is independent of neural influence. The normal stimuli for bile secretion are bile salt itself and foodstuffs. Substance which increases the output of bile from the liver are known as chlorhydric agent. Substance those which increases the volume of bile are called hydrochlorhydric. তাহলে দু রকমের এজেন্ট হয় বাইল সিক্রেশন, যেটা বাইল সিক্রেশনের আউটপুটটাকে ইনক্রিজ করে তাকে বলা হচ্ছে ক্লোরিডেটিক এজেন্টস, আর যেটা বাইলের ভলিউমটাকে বাড়াচ্ছে সেটাকে বলা হচ্ছে হাইড্রোক্লোরিডেটিক এজেন্টস। আচ্ছা, ফর্মেশন অফ ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্টস অফ বাইল। আচ্ছা, বাইলের মধ্যে কী কী জিনিস থাকে সেটা হচ্ছে কোলেস্টেরল, বাইল সল্টস, বাইল পিগমেন্টস। আচ্ছা, কোলেস্টেরল কী করছে, ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কম্পাউন্ড, আ কনস্টিটিউয়েন্ট অফ মোস্ট cell membranes and the precursor of bile acids and steroid hormones. Synthesis takes place mainly from acetate in microsome. The liver is particularly concerned with the production of cholesterol for export largely as bile. আচ্ছা, লিভারে কিন্তু কি হচ্ছে সিনথেসিস টেক্স প্লেস মেনলি ফ্রম অ্যাসিটেট ইন মাইক্রোজোম। মাইক্রোজোম থেকে যে অ্যাসিটেটটা আসে সেটা বাইলের প্রেজেন্সে কোলেস্টেরল তৈরি করছে ফর এক্সপোর্ট। Bile salts: the liver bile is the site for synthesis of bile salts. The liver is the synthesis of bile. Bile salts গুলো কিন্তু লিভারে তৈরি হচ্ছে। The amino acid glycine is synthesized in the body. Taurine is derived from the sulfur containing amino acid cysteine. Glycolic acid and taurocholic acid are formed by the combination of glycine and taurine, which cholic acid respectively. Acha, bile pigments: the red blood cells are broken down when they are old. লাইফ, আচ্ছা রেড ব্লাড সেলের লাইফ স্প্যান যখন 120 ডেজ পেরিয়ে যায় তখন সেগুলো কী হয়, ব্রেকডাউন হয়। দে আর টেকেন আপ বাই দ্য রেটিকিউ এন্ডোথেলিয়াল সিস্টেম। Bile salts: the liver bile is the site for synthesis of bile salts. The liver is the synthesis of bile. Bile salts গুলো কিন্তু লিভারে তৈরি হচ্ছে। The amino acid glycine is synthesized in the body. Taurine is derived from the sulfur containing amino acid cysteine. Glycolic acid and taurocholic acid are formed by the combination of glycine and taurine, which cholic acid respectively. Acha, bile pigments: the red blood cells are broken down when they are old. লাইফ, আচ্ছা রেড ব্লাড সেলের লাইফ স্প্যান যখন 120 ডেজ পেরিয়ে যায় তখন সেগুলো কী হয়, ব্রেকডাউন হয়। দে আর টেকেন আপ বাই দ্য রেটিকিউ এন্ডোথেলিয়াল সিস্টেম। হিমোগ্লোবিন ইজ রিলিজড অ্যান্ড বাই ডিগ্রেডেশন ওপেনিং অফ দ্য porphyrin ring system occurs. The degraded compound is known as vardohemoglobin. This is broken down to heme and globin. Globin is broken down to amino acid and enters the general amino acid pool of the body. Iron is stored in the body as apoferritin, hemosiderin, which is reutilized to form new hemoglobin. The rest of the heme is converted the yellow pigment called as bilirubin. Bilirubin is oxidized to green pigment biliverdin. Bilirubin then combines with plasma albumin. When it enters the liver cells, it is conjugated with the glucuronic acid.
তাহলে কি বলছে, বাইলস আরবিসি যখন 120 ডেজের পর ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সেগুলো কি হচ্ছে রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে আবার সেগুলো টেক আপ করছে ব্রেকডাউন আরবিসিগুলো। তারপর সে হিমোগ্লোবিন রিলিজড অ্যান্ড বাই ডিগ্রেডেশন ওপেনিং অফ দ্য পরফাইরিন রিং সিস্টেম অকার। তারপর হচ্ছে পরফাইরিং রিং সিস্টেমের ফলে হিমোগ্লোবিন রিলিজ করছে। দ্য ডিগ্রেডেড কম্পাউন্ড ইজ নোন অ্যাজ ভার্ডো হিমোগ্লোবিন। দিস ইজ ব্রোকেন ডাউন টু হিম অ্যান্ড গ্লোবিন। এই ভার্ডো হিমোগ্লোবিনটা তারপর হিম আর গ্লোবিন দুটো আলাদা পার্টে ভাগ হচ্ছে। গ্লোবিন আবার কি করছে, ব্রোকেন ডাউন টু অ্যামাইনো অ্যাসিড। গ্লোবিন হচ্ছে কি আবার অ্যামাইনো অ্যাসিড হয়ে ভেঙে যাচ্ছে, যেহেতু এটা প্রোটিন সাবস্টেন্স অ্যান্ড এন্টার্স দ্য জেনারেল অ্যামাইনো অ্যাসিড পুল। তারপর আমাদের বডির যে অ্যামাইনো অ্যাসিড পুলটা থাকে সেটার মধ্যে এন্টার করছে। Iron is stored in the body as apophyretin, hemosiderin, which is reutilized to form hemoglobin. তারপর যে হিম পার্টটা ভেঙে যাচ্ছে সেটা কি হচ্ছে, আমাদের বডিতে স্টোর যে অ্যাপোফেরিটিনটা থাকে, আয়রন তো আমাদের বডিতে অ্যাপোফেরিটিন আর হিমোসিডারিন হিসেবে স্টোর থাকে, সেগুলো আবার রিইউটিলাইজড হয়ে নতুন হিমোগ্লোবিন তৈরি করছে। দ্য রেস্ট অফ দ্য হিম ইজ কনভার্টেড টু পিগমেন্ট ইজ কল্ড পিগমেন্ট কল বা আচ্ছা, যে রেস্ট পার্টটা পড়ে থাকে কল্ড অ্যাজ বিলিরুবিন। বিলিরুবিন ইজ অক্সিডাইজ টু গ্রিন পিগমেন্ট biliverdin. Bilirubin then combines with plasma albumin. When it enters the liver cells, it is conjugated with the glucuronic acid. তাহলে কি বলছে, বাইলস আরবিসি যখন 120 ডেজের পর ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সেগুলো কি হচ্ছে রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে আবার সেগুলো টেক আপ করছে ব্রেকডাউন আরবিসিগুলো। তারপর সে হিমোগ্লোবিন রিলিজড অ্যান্ড বাই ডিগ্রেডেশন ওপেনিং অফ দ্য পরফাইরিন রিং সিস্টেম অকার। তারপর হচ্ছে পরফাইরিং রিং সিস্টেমের ফলে হিমোগ্লোবিন রিলিজ করছে। দ্য ডিগ্রেডেড কম্পাউন্ড ইজ নোন অ্যাজ ভার্ডো হিমোগ্লোবিন। দিস ইজ ব্রোকেন ডাউন টু হিম অ্যান্ড গ্লোবিন। এই ভার্ডো হিমোগ্লোবিনটা তারপর হিম আর গ্লোবিন দুটো আলাদা পার্টে ভাগ হচ্ছে। গ্লোবিন আবার কি করছে, ব্রোকেন ডাউন টু অ্যামাইনো অ্যাসিড। গ্লোবিন হচ্ছে কি আবার অ্যামাইনো অ্যাসিড হয়ে ভেঙে যাচ্ছে, যেহেতু এটা প্রোটিন সাবস্টেন্স অ্যান্ড এন্টার্স দ্য জেনারেল অ্যামাইনো অ্যাসিড পুল। তারপর আমাদের বডির যে অ্যামাইনো অ্যাসিড পুলটা থাকে সেটার মধ্যে এন্টার করছে। Iron is stored in the body as apophyretin, hemosiderin, which is reutilized to form hemoglobin. তারপর যে হিম পার্টটা ভেঙে যাচ্ছে সেটা কি হচ্ছে, আমাদের বডিতে স্টোর যে অ্যাপোফেরিটিনটা থাকে, আয়রন তো আমাদের বডিতে অ্যাপোফেরিটিন আর হিমোসিডারিন হিসেবে স্টোর থাকে, সেগুলো আবার রিইউটিলাইজড হয়ে নতুন হিমোগ্লোবিন তৈরি করছে। দ্য রেস্ট অফ দ্য হিম ইজ কনভার্টেড টু পিগমেন্ট ইজ কল্ড পিগমেন্ট কল বা আচ্ছা, যে রেস্ট পার্টটা পড়ে থাকে হিমোগ্লোবিনের সেটা হচ্ছে ইয়েলো পিগমেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা বিলিরুবিন বলছি। বিলিরুবিন যখন অক্সিডাইজড হয়ে যাচ্ছে তখন সেটা গ্রিন কালারের পিগমেন্ট হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে বিলিভার্ডিন। দ্য বিলিরুবিন দেন কম্বাইন্স উইথ প্লাজমা অ্যালবুমিন. When it enters the liver cell, it is conjugated with glucuronic acid. বিলিরুবিন কি করছে, প্লাজমা অ্যালবুমিনের সাথে আবার কম্বাইন করে লিভার সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। ইট ইজ কনজুগেটেড উইথ গ্লুকুরোনিক অ্যাসিড। এটা গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে কনজুগেটেড থাকছে। স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট থাকে, ডিওডিনাম, ইলিয়াম আর ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। আচ্ছা, ডিওডিনাম কি, দ্য ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন কল ডিওডিনাম। তাহলে স্মল ইন্টেস্টাইনের যে প্রথম পার্টটা, যেটা হচ্ছে আমাদের স্টমাকের এন্ডিংটা যেটা দিয়ে শুরু হচ্ছে ইন্টেস্টাইনে যেখানে মিশছে, সেটা হচ্ছে ডিওডিনাম। এটা হচ্ছে 10 ইঞ্চি লম্বা হয়। অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য ডিওডিনাম দেয়ার ইজ এ কমন ওপেনিং অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট অ্যান্ড দ্য বাইল ডাক্ট কল্ড প্যাপিলা। আচ্ছা, এটার ডিওডিনামের মাঝখানে একটা কমন ওপেন ডাক্ট থাকে, যেটা দিয়ে বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট একসাথে কানেক্ট করছে, সেটাকে বলা হচ্ছে, সেই পার্টটাকে বলা হচ্ছে প্যাপিলা। ইট ইজ গার্ডেড বাই দ্য স্ফিংটার অফ অডি। এটা স্ফিংটার অফ অডি দ্বারা রেগুলেট হয়। জেজুনাম হচ্ছে মিডল পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। ইট ইজ অ্যাবাউট 8 feet length, 8 feet in length. তারপর হচ্ছে ইলিয়াম। দ্য ইলিয়াম ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। ইট ইজ অ্যাবাউট 12 feet long. It terminates at the ileoic valve. It controls the flow of material from the ileum to the large intestine and from the large intestine to the ileum.
আচ্ছা, এইটা হচ্ছে ইলিয়াম কি হচ্ছে, এটা টার্মিনেটস হচ্ছে অ্যাট দ্য ইলেকোইক ভাল্ব, যে একটা ভাল্ব থাকে সেটাকে একদম এন্ড পার্টে, যেটা হচ্ছে লার্জ অ্যান্ড স্মল ইন্টেস্টাইনের মাঝখানে থাকে, যেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন থেকে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে কোনো মেটেরিয়ালের ফ্লোকে কন্ট্রোল করছে, আর উল্টোটাও, অ্যান্ড দ্য অপোজিট রিয়াকশন। আচ্ছা, এবার আমরা স্ট্রাকচারে কি দেখছি, এটাও কিন্তু স্টমাকের মতো 4 লেয়ার স্ট্রাকচার, যেটা দ্য আউটার কভারিংটা পেরিটোনিয়াম, যেটাকে বলা হচ্ছে মেসেন্ট্রি। নেক্সট হচ্ছে মাসেল লেয়ার, যেটার মধ্যে হচ্ছে স্মুথ মাসেল ফাইবার থেকে লংগিটিউডিনাল এবং সার্কিউলার মাসেল ফাইবার্স থাকে। তারপর হচ্ছে সাবমিউকাস লেয়ার কনসিস্ট, যেটার মধ্যে ব্লাড ভেসেলস, লিম্ফ ভেসেলস এবং নার্ভস থাকে, নার্ভ এন্ডিংসগুলো। আর মিউকাস মেমব্রেন কনসিস্ট অফ সার্কিউলার ফোল্ডস অ্যান্ড ভিলি। আচ্ছা, মিউকাস মেমব্রেনে কিছু সার্কিউলার ফোল্ডস থাকে, যেগুলো ছোটো ফোল্ড হয়ে গিয়ে ছোট ছোট আঙুলের মতো প্রজেকশন দেয়। আচ্ছা, এই ভিলি কী করে, আচ্ছা, তাহলে ভিলি এবার আমরা দেখবো, যেরকম আমি বললাম, আর টাইনি ফিঙ্গার লাইক প্রজেকশনস, তাহলে এগুলো যে ছোটো ছোটো আঙুলের মতো প্রজেকশন ইন্টু দ্য লুমেন অফ দ্য অর্গান, স্মল ইন্টেস্টাইনের লুমেনের মধ্যে থাকে। দ্য ওয়ালস অফ দ্য ভিলি আর composed of columnar epithelial cells which enclose a network of blood and is absorbed through the lacteals। তাহলে কি বলছে, ভিলির যে ওয়ালটা থাকে কম্পোজড হচ্ছে এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি থাকে, যেটা হচ্ছে ব্লাড নেটওয়ার্ক আর লিম্ফ ক্যাপিলারিজ দ্বারা এনক্লোজ করা থাকে। দ্য লিম্ফ ক্যাপিলারিজ আর কল্ড ল্যাকটিয়ালস, লিম্ফ ক্যাপিলারিজগুলোকে ল্যাকটিয়ালস বলছে। নিউট্রিয়েন্ট মেটেরিয়াল কিন্তু ভিলির ওয়ালের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, আর ফ্যাট অ্যাবজর্ব হচ্ছে ল্যাকটিয়ালসে। আচ্ছা, স্মল ইন্টেস্টাইনের কাজ কি? স্মল ইন্টেস্টাইনাল জুস সিক্রেট করে। ইন্টেস্টাইনাল জুস contain enzyme completes the digestion of carbohydrates, proteins and fat। তাহলে ইন্টেস্টাইনাল জুস হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের ডাইজেশনটাকে কমপ্লিট করে। দ্য স্মল ইন্টেস্টাইন প্রোটেক্টস দ্য বডি against infection of bacteria with the help of solitary lymph nodes and aggregated glands। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ওয়ালস অফ ভিলি অফ দ্য স্মল ইন্টেস্টাইন আর এবল টু অ্যাবজর্ব গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এক্সেট্রা। These are the end products of carbohydrate, protein and fat metabolism. Glucose and amino acids are absorbed through the blood capillaries. Fatty acid and glycerol are absorbed into lacteals or lymph capillaries. The surface of area of absorption of nutrients is vastly increased by the circular folds of the mucous membrane and by the large number of villi। তাহলে ভিলির ওয়াল, স্মল ইন্টেস্টাইনের ভিলির ওয়াল দিয়ে তাহলে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যে এন্ড প্রোডাক্টগুলো মেটাবলিজমের ফলে যে এন্ড প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে ভিলির মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে। গ্লুকোজ আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে ব্লাড ক্যাপিলারিজ। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হচ্ছে ল্যাকটিয়ালের মধ্যে দিয়ে অ্যাবজর্ব করছে। আর নিউট্রিয়েন্টস আর বাকি রেস্ট পোর্শনে হচ্ছে বিভিন্ন অন্যান্য নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব হচ্ছে। আচ্ছা, এর কম্পোজিশনটা কীরকম আমরা দেখে নিই। এটা হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল জুস পার ডে 1 থেকে 2 লিটার সিক্রেট হয়। এটার পিএইচ হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অ্যালকালাইন ইন নেচার, পিএইচ হচ্ছে 8। আর ইন্টেস্টিনাল জুসের মধ্যে 98.5% হচ্ছে সলিড ওয়াটার থাকে, আর সলিড থাকে 1.5%। আচ্ছা, সলিডের মধ্যে ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস, অর্গানিক কনস্টিটিউয়েন্টস আছে। সেগুলো কী কী? ইনঅর্গানিকের মধ্যে সল্ট অফ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকে। আর অর্গানিকের মধ্যে থাকে হচ্ছে দ্য অর্গানিক কনস্টিটিউয়েন্টস প্রেজেন্ট ইন দ্য জুস ইনক্লুড দ্য প্রোটিওলাইটিক এনজাইম, কার্বোহাইড্রেট স্প্লিটিং অ্যান্ড ফ্যাট স্প্লিটিং এনজাইম অ্যান্ড সাম আদার এনজাইম। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম হেল্প ইন দ্য ডাইজেশন অফ প্রোটিন। এগুলোর মধ্যে কী কী থাকে? ট্রিপসিন থাকে, নিউক্লিয়াস থাকে, কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম থাকে যেমন হচ্ছে অ্যামাইলেজ, অ্যাক্টিভেটিং এনজাইম দ্য এন্টেরোপেপটাইডেজ আর থাকে, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করে অ্যাক্টিভ ট্রিপসিনে পরিণত করছে। আদার এনজাইম হচ্ছে অ্যালকালাইন ফসফেট, কোলেস্টেরল এস্টারেজ থাকে, আর মিউসিন থাকে। আচ্ছা, এবার আমরা দেখব ইন্টেস্টিনাল জুসের ফাংশন কি। প্রথমে আছে ডাইজেস্টিভ ফাংশন, সেটা হচ্ছে enzymes in succus entericus helps in digestion of carbohydrate, proteins and fats in our food. Enterokinase activates। আচ্ছা, এন্টেরোকাইনেস কী করে?
ট্রিপসিনোজেন আর কাইমোট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে ট্রিপসিন আর কাইমোট্রিপসিনে কনভার্ট করে। কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইমস অ্যাক্ট অন ডাইস্যাকারাইড টু ফর্ম মোনোস্যাকারাইডস। আচ্ছা, সুক্রেজ কী করছে? কেন সুগার সুক্রোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে ব্রেকডাউন করছে। ম্যালটেজ কী করছে? বিট সুগার যেটা মল্টোজের ওপর ম্যালটেজ কাজ করে 2 ইউনিট গ্লুকোজ তৈরি করছে। আর ল্যাকটেজ এটা হচ্ছে বুঝতেই পারছি মিল্ক সুগারের ওপর কাজ করে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি করছে। প্রোটিন স্প্লিটিং এনজাইম পেপটাইডেজ অ্যাক্টস অন পেপটাইডস প্রোডাক্টস অফ ডাইজেস্টিভ প্রোটিন অফ ট্রিপসিন অ্যান্ড প্যানক্রিয়াটিক জুস। পেপটাইডস কী করছে? পেপটাইডসের ওপর পেপটাইডেজ কাজ করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। আর ফ্যাটের মধ্যে লাইপেজ দিয়ে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করছে। প্রোটেক্টিভ ফাংশন আর তাছাড়া কী কী ফাংশন আছে? প্রোটেক্টিভ ফাংশন, অ্যাবজর্পটিভ ফাংশন, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স। আচ্ছা, এবার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কী কী পার্টস আছে আমরা দেখি। ক্যাকিয়াম, ascending colon, transverse colon, descending colon, rectum and anal canal. আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনের ফাংশন কি? অ্যাবজর্পশন। দ্য লার্জ ইন্টেস্টাইন হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন অফ স্যালাইন, গ্লুকোজ, ওয়াটার, অ্যালকোহল অ্যান্ড ড্রাগস অ্যাট আ স্লো রেট। সিক্রেশন, ইট সিক্রেটস লার্জ কোয়ান্টিটি অফ মিউসিন। তাহলে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে লার্জ কোয়ান্টিটিতে আমরা মিউসিন পাচ্ছি। ব্যাকটেরিয়াল অ্যাকশন, coarse cellular material cannot be digested in the alimentary tract. In the large intestine, they are broken down by the bacterial action. Synthesis, a large number of bacteria in the large intestine possess the power of synthesize vitamin B complex and folic acid. It is, however, doubtful whether these vitamins are reabsorbed. Defecation, the undigested and waste matter in the intestine is called feces. The process of evacuation of fecal matter from the rectum is called defecation. তাহলে আমাদের স্টুল আমাদের বডি থেকে এক্সক্রিট করতে লার্জ ইন্টেস্টাইন হেল্প করছে। Next topic is absorption of glucose. After digestion, glucose is absorbed from the small intestine. The carrier for transport of glucose is present in the brush border of the epithelial cell. The carrier needs sodium transporter system for its action. Therefore, it is believed that the carrier has a receptor site for both glucose molecule and sodium ion. The energy to cause movement of the carrier from the exterior of the membrane to the interior is derived from the difference in sodium concentration between the outside and inside. As sodium diffuses to the inside of the cell, it drags the carrier and the glucose along with it. This is called sodium gradient theory of glucose transport. তাহলে কি বলা হচ্ছে? আফটার ডাইজেশন গ্লুকোজ হচ্ছে স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ব্রাশ বর্ডার যে এপিথেলিয়াল সেলগুলো থাকে সেখানে হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টিং ক্যারিয়ার থাকে। দ্য ক্যারিয়ার নিড সোডিয়াম ট্রান্সপোর্ট সিস্টেম ফর ইটস অ্যাকশন। আচ্ছা, এই ক্যারিয়ারটার গ্লুকোজ ট্রান্সপোর্ট করার জন্য সোডিয়াম ট্রান্সপোর্টার দরকার হয়, যেটা ইট ইজ বিলিভ দ্যাট দ্য ক্যারিয়ার হ্যাজ এ রিসেপ্টর। আচ্ছা, ক্যারিয়ারটার দুটো রিসেপ্টর থাকে, একটাই হচ্ছে গ্লুকোজ মলিকিউল অ্যাবজর্ব করা, একটাই হচ্ছে সোডিয়াম আয়ন। দ্য এনার্জি টু কজ মুভমেন্ট অফ দ্য ক্যারিয়ার ফ্রম দ্য exterior of the membrane to the interior is derived from the difference in sodium concentration between the outside and inside. তাহলে হচ্ছে ক্যারিয়ারের মুভমেন্টের এক্সটেরিয়ার মেমব্রেন থেকে ইন্টেরিয়ারে মুভ করার জন্য ক্যারিয়ারের যে এনার্জিটা দরকার হয় সেটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে সেটার জন্য সোডিয়াম কনসেন্ট্রেশনের ডিফারেন্স হচ্ছে সেলের আউটসাইড এবং ইনসাইডে। অ্যাজ সোডিয়াম ডিফিউজেস টু দ্য ইনসাইড দ্য সেল, ইট ড্র্যাগস দ্য ক্যারিয়ার অ্যান্ড গ্লুকোজ অ্যালং উইথ ইট। তাহলে কি বলছে? সোডিয়াম যদি সেলের মধ্যে ডিফিউজ করা হয় তাহলে এটা তাহলে ক্যারিয়ারের সাথে গ্লুকোজ মলিকিউলটাকে ড্র্যাগ করে নিচ্ছে। ইট ইজ কল্ড সোডিয়াম গ্রেডিয়েন্ট থিওরি। এটাকে বলা হচ্ছে সোডিয়াম গ্রেডিয়েন্ট থিওরি অফ গ্লুকোজ ট্রান্সপোর্ট। আচ্ছা, এরপর কী হচ্ছে? ট্রান্সপোর্ট অফ ফ্রুক্টোজ। আচ্ছা, গ্লুকোজের মধ্যে শুধু এই কার্বোহাইড্রেটের মধ্যে শুধু তো গ্লুকোজ না, তার মধ্যে ফ্রুক্টোজও পড়ছে।
ফ্রুক্টোজ ইজ কনভার্টেড টু গ্লুকোজ আফটার ইট ইজ বিং ট্রান্সপোর্টেড। তাহলে ফ্রুক্টোজ ইজ কনভার্টেড টু গ্লুকোজ, আচ্ছা ফ্রুক্টোজ ট্রান্সপোর্ট হয়ে যাওয়ার পর এটা গ্লুকোজে কনভার্ট হচ্ছে। দিস অকার্স বিফোর এন্টারিং দ্য পোর্টাল ব্লাড, দ্য কনভার্সন অকার্স ইনসাইড দ্য সেল। ফ্রুক্টোজ ফার্স্ট বিকামস phosphorylated, then converted to glucose and finally released from the epithelial cell to the blood. Acha, fructose first becomes phosphorylated, then converted to glucose and finally released from the epithelial cell into the blood. তাহলে কি হচ্ছে, গ্লুকোজ পোর্টাল ব্লাডে এন্টার করার আগেই কিন্তু এই ফ্রুক্টোজ পোর্টাল ব্লাডে এন্টার করার আগেই কিন্তু কনভার্ট হচ্ছে গ্লুকোজে। আচ্ছা, দ্য কনভার্সন অকার্স ইনসাইড দ্য সেল, এটা হচ্ছে সেলের মধ্যে হচ্ছে। ফ্রুক্টোজ ফার্স্ট becomes phosphorylated, then converted to glucose and finally released from the epithelial cell into the blood. Utilization of glucose, a constant blood glucose level is maintained so that all body tissues have a constant supply. Excess glucose is converted to glycogen in the presence of insulin and stored in the liver and in the muscles. Remaining glucose is converted into fat and stored in the body. Glucose is used in the body to provide heat and energy. Oxygen helps in the process of breakdown of glucose. Waste products left are carbon dioxide and water. তাহলে কি হচ্ছে, কনস্ট্যান্ট ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন হচ্ছে গ্লুকোজ অ্যাবজর্পশনের ফলে। আচ্ছা, যদি আমাদের বডিতে গ্লুকোজ এক্সেস হয়ে যায় তাহলে সেটা গ্লাইকোজেনে কনভার্টেড হয়ে লিভারে স্টোর থাকছে। এটা কি করে হচ্ছে, ইনসুলিনের প্রেজেন্সে হচ্ছে। বাকি যে গ্লুকোজ, রিমেনিং গ্লুকোজ ইজ কনভার্টেড ইন্টু ফ্যাট অ্যান্ড স্টোরড ইন দ্য বডি। গ্লুকোজ ইজ ইউজড ইন দ্য বডি টু প্রোভাইড এনার্জি অ্যান্ড হিট। আমরা সবাই জানি আমাদের কার্বোহাইড্রেট ভেঙে যে গ্লুকোজ হচ্ছে, গ্লুকোজ আমাদের বডিতে হিট আর এনার্জি দিচ্ছে। অক্সিজেন হেল্প ইন দ্য প্রসেস অফ ব্রেকডাউন অফ গ্লুকোজ। ওয়েস্ট প্রোডাক্টস লেফট ইন আর কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। তাহলে অক্সিজেন কী করছে, গ্লুকোজের ব্রেকডাউন করছে এবং এন্ড প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড আর জল বেরোচ্ছে। এরপর আমরা দেখছি ইউটিলাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ প্রোটিন। অ্যাবজর্পশন অফ অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, প্রোটিন কী হিসেবে আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড হয়। অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট অকার্স অনলি ইন দ্য প্রেজেন্স অফ সাইমালটেনিয়াস সোডিয়াম ট্রান্সপোর্ট। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড একমাত্র সাইমালটেনিয়াস সোডিয়াম ট্রান্সপোর্টের প্রেজেন্সে অ্যাবজর্ব হতে পারে। ক্যারিয়ার সিস্টেম আর প্রেজেন্ট ইন দ্য ব্রাশ বর্ডার অফ দ্য এপিথেলিয়াল সেল। এখানেও সেম, ক্যারিয়ারটা কিন্তু ব্রাশ বর্ডারের এপিথেলিয়াল সেলে থাকছে। অ্যামাইনো অ্যাসিড আর অলসো ট্রান্সপোর্টেড বাই সোডিয়াম গ্রেডিয়েন্ট মেকানিজম লাইক গ্লুকোজ অ্যাবজর্পশন। সো অ্যামাইনো অ্যাসিডও কিন্তু সোডিয়াম গ্রেডিয়েন্ট থিওরির প্রসেসেই কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে। ইউটিলাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আর ইউটিলাইজড ইন দ্য লিভার to form plasma proteins like serum albumin, serum globulin, prothrombin and fibrinogen. Amino acid not required in the body are deaminated in the liver. The nitrogenous part is converted into urea and excrete part is used to provide energy and heat or deposit fat. তাহলে অ্যামাইনো অ্যাসিড কি হচ্ছে, ইউটিলাইজ হচ্ছে লিভারের প্লাজমা প্রোটিনের সাথে, লাইক সিরাম অ্যালবুমিন তৈরি করছে, সেরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন তৈরি করছে। অ্যামাইনো অ্যাসিড নট রিকোয়ার্ড ইন দ্য বডি। অ্যামাইনো অ্যাসিড বডিতে দরকার হচ্ছে না, কিন্তু ডিঅ্যামিনেট হচ্ছে এটা লিভারে গিয়ে। নাইট্রোজেনাস পার্ট ইজ কনভার্টেড। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের যে নাইট্রোজেনাস পার্টটা থাকে সেটা ইউরিয়াতে কনভার্টেড হচ্ছে আর ইউরিনের সাথে এক্সক্রিট করে যাচ্ছে। রিমেনিং যে পার্টটা অ্যামাইনো অ্যাসিডের থাকে সেটা হচ্ছে আমাদের হিট আর এনার্জি দিচ্ছে আর ফ্যাট ডিপোজিট হচ্ছে। Absorption of fatty acid and glycerol. Free fatty acid and glycerol dissolved in lipid portion of the bile measles. They are soluble in chyme. In this form they are transported to the epithelial cells. As they are lipid soluble, they become dissolved in the membrane and diffuse to the interior of the cell. As they diffuse through the cell membrane, bile acid measles are left in the chyme. Then they absorb more fatty acids and transport them to the epithelial cells. Thus the bile acid perform a feeding function. তাহলে ফ্রি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হচ্ছে বাইল মিজেলের লিপিড পোর্শনে ডিজলভ হচ্ছে। দে আর সলেবল ইন কাইম। এটা কাইমের মধ্যে সলেবল। ইন দিস ফর্ম, এই যে ফর্মটা তৈরি হচ্ছে সেটা তারপর এটা ট্রান্সপোর্ট হচ্ছে এপিথেলিয়াল সেলে। অ্যাজ দে আর লিপিড সলেবল, দে বিকাম ডিজলভড ইন দ্য মেমব্রেন অ্যান্ড ডিফিউজ টু দ্য ইন্টেরিয়র অফ দ্য সেল।
যেহেতু এগুলো লিপিড সলিবল তাই এগুলো মেমব্রেনের এবং সেলের মধ্যে ডিফিউজ হচ্ছে এবং মেমব্রেনে হচ্ছে ডিজলভ হচ্ছে। অ্যাজ দ্য ডিফিউজ থ্রু দ্য সেল মেমব্রেন বাইল অ্যাসিড মিসেলস আর লেফট ইন দ্য কাইম। তাহলে যেহেতু এগুলো সেল মেমব্রেনের মধ্যে ডিফিউজ হচ্ছে তাই বাইল অ্যাসিড মিসেলস কাইমের মধ্যে লেফট ওভার থাকছে। Then they absorb more fatty acids and transport them to the epithelial cell. Thus the bile acid perform a feeding role. After entry into the epithelial cell, the fatty acids are reconstituted by endoplasmic reticulum into triglyceride. Almost all of the glycerol that is utilized for this purpose is synthesized from glycerophosphate. Once formed, the triglyceride collect into globule along with the absorbed cholesterol, absorbed phospholipids and newly synthesized phospholipids. Each of these is then encased in a protein coat. Such globules are called chylomicrons. তাহলে chylomicrons কি, যখন এই এপিথেলিয়াল সেলে ঢুকে যাচ্ছে তখন কি হচ্ছে, ফ্যাটি অ্যাসিডস আর রিকনস্টিটিউটেড বাই দ্য ফ্যাটি অ্যাসিড কিন্তু আবার তৈরি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইন দ্য ফর্ম অফ ট্রাইগ্লিসারাইড। ফ্যাটি অ্যাসিড রিকনস্টিটিউটেড হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে ট্রাইগ্লিসারাইড তৈরি করছে। অলমোস্ট অল অফ দ্য গ্লিসারল দ্যাট ইজ ইউটিলাইজড ফর দিস পারপাস ইজ সিনথেসাইজড ফ্রম গ্লিসেরোফসফেট। তাহলে যে গ্লিসারলগুলো ইউটিলাইজ হয় এই পারপাসের জন্য সেগুলো হচ্ছে গ্লিসেরোফসফেট থেকে সিনথেসাইজ হয়। Once formed, the triglyceride collect into globule along with the absorbed cholesterol, absorbed phospholipid and newly synthesized phospholipid. Finally, globular mass along with the protein coat enters the intracellular space. Here it passes into the central lacteal of the villi. From the lacteals of villi, the chylomicrons are propelled along the lymph through the thoracic duct and is emptied into great veins. Superior vena cava and inferior vena cava, 80 to 90% of fat is absorbed from the gut and is transported to the blood in the form of chylomicrons. আচ্ছা, কাইলোমাইক্রনস কাকে বলে? ট্রাইগ্লিসারাইড যখন গ্লোবিউল কোলেস্টেরল অ্যাবজর্ব আর ফসফোলিপিডকে নতুনভাবে সিনথেসিস করছে তখন কি হচ্ছে, ইচ অফ দ্য ফসফোলিপিড ইজ এনকেস ইন এ প্রোটিন কোট। এই প্রত্যেকটা ফসফোলিপিড এক একটা প্রোটিন কোট দিয়ে এনকেসড হয়ে যাচ্ছে। এই গ্লোবিউলগুলোকে বলছে কাইলোমাইক্রনস। আচ্ছা, স্মল কোয়ান্টিটিস অফ শর্ট চেন ফ্যাটি অ্যাসিডস ফ্রম কাউ মিল্ক, বাটার এক্সেট্রা আর অ্যাবজর্ব ডিরেক্টলি ইনটু দ্য পোর্টাল ব্লাড। আচ্ছা, কাউ মিল্ক বা বাটারে যে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডগুলো থাকে সেগুলো ডিরেক্টলি পোর্টাল ব্লাডে মিশছে। দে আর নট কনভার্টেড ইন্টু ট্রাইগ্লিসারাইড, সেগুলো ট্রাইগ্লিসারাইডে ব্রেকডাউন হচ্ছে না অ্যান্ড আর নট অ্যাবজর্বড ইন দ্য লিমফ্যাটিক্স, এগুলো লিমফ্যাটিক্সে অ্যাবজর্বড হয় না। অ্যাকচুয়ালি শর্ট চেনস আর মোর ওয়াটার সলেবল দেন দ্য লং চেন ফ্যাটি অ্যাসিড। দে আর ডিরেক্টলি ডিফিউজ ফ্রম দ্য এপিথেলিয়াল সেলস ইন্টু দ্য ক্যাপিলারি ব্লাড অফ দ্য ভিলাস। তাহলে যেহেতু শর্ট চেন ফ্যাটি অ্যাসিডগুলো মোর ওয়াটার সলেবল হয় তাই এগুলো ডিরেক্টলি ব্লাড ভেসেলে ক্যাপিলারি ব্লাডে হচ্ছে ভিলাসে ক্যাপিলারি ব্লাডে মিশে যেতে পারে। Utilization of fat in the presence of oxygen, fatty acids are utilized to provide energy and heat. Waste products produced are carbon dioxide and water. তাহলে কী করছে, অক্সিজেনের প্রেজেন্সে ফ্যাটি অ্যাসিড ইউটিলাইজ হচ্ছে যেটা আমাদের এনার্জি আর হিট দিচ্ছে। ওয়েস্ট প্রোডাক্টটা কার্বন ডাইঅক্সাইড আর জল হিসেবে বেরিয়ে যাচ্ছে। ফ্যাটি অ্যাসিডস আর স্টোরড অ্যাজ ফ্যাট. When is required, when this stored fat is required in the body for oxidation, it must first be desaturated by the liver. তাহলে ফ্যাটি অ্যাসিড ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড হিসেবে স্টোর থাকছে আমাদের বডিতে। যখন আমাদের বডির রিকোয়ারমেন্ট হয় তখন এটা অক্সিডাইজড হয়ে ডিস্যাচুরেটেড হয়ে লিভারের দ্বারা ডিস্যাচুরেটেড হয়। দ্য ডিসকাশন অ্যাবভ। আচ্ছা, এবারে আমরা দেখব যে কিছু কমন ডাইজেস্টিভ ডিসঅর্ডার যেরকম হচ্ছে কনস্টিপেশন কি হচ্ছে, ইনফ্রিকুয়েন্ট অর ডিফিকাল্ট ইভাকুয়েশন অফ ফিজেস। আর কি হচ্ছে ডায়রিয়া হচ্ছে ফ্রিকুয়েন্ট ইভাকুয়েশন অফ ওয়াটারি স্টুল। আর তারপর হচ্ছে সাইকোজেনিক ডায়রিয়া মে অকার ডিউ টু নার্ভাস টেনশন। আর ভমিটিং ইজ ফোর্সেবল ইজেকশন অফ কন্টেন্টস অফ দ্য মাউথ থ্রু দ্য মাউথ। And obstructive jaundice হচ্ছে when bile duct is obstructed due to presence of stones, growth
ডিজিজ। আর কি হচ্ছে ডায়রিয়া হচ্ছে ফ্রিকুয়েন্ট ইভাকুয়েশন অফ ওয়াটারি স্টুল। আর তারপর হচ্ছে সাইকোজেনিক ডায়রিয়া মে অকার ডিউ টু নার্ভাস টেনশন। আর ভমিটিং ইজ ফোর্সেবল ইজেকশন অফ কন্টেন্টস অফ দ্য মাউথ থ্রু দ্য মাউথ। অ্যান্ড অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে ওয়েন বাইল ডাক্ট ইজ অবস্ট্রাক্টেড ডিউ টু প্রেজেন্স অফ স্টোনস, growth pressing bile ducts, big pigments don't reach small intestine and regurgitate back to blood, leading on to excess of these pigments in blood. This condition is known as obstructive jaundice. Okay, completed your unit 6 GI gastrointestinal system.